الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد وأبقى للذين آمنوا وعلى ربهم يتوكلون والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غاصبوهم يغفرون والذين استجابوا لربهم وقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون সর্বপ্রথমে সমস্ত তারিফ ও প্রশংসা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মহান আল্লাহ পাকের জন্য। আমরা যারা সামনে পিছনে ডানে বামে অদূরে সুদূরে আছি, পর্দার অন্তরালে মা বোনেরা যারা আছেন, সকলে মিলে অন্তর স্থল থেকে মহব্বতের সাথে একবার পড়ি আলহামদুলিল্লাহ। অতবার অসংখ্য দরুদ ও সালাম যিনি হকালে নবী পরকালে নবী, নবীগুলো শিরোমণি, নবীগুলো সম্রাট, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, শাফিউল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন, যিনি সারা পৃথিবীর কল্যাণকামী নবী, যিনি বিশ্ব নবী, মহানবী, যিনি সর্বশেষ নবী, যিনি সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা। সকলে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত। পারওয়ারা দারুস সুন্নাহ ওলিমুল কোরআন মডেল মাদ্রাসা কেন্দ্র জামে মসজিদের উদ্যোগে উদ্যোগকার এই বিশাল বার্ষিক ইসলামী সম্মেলনের মুহতারাম মুকাররম সম্মানিত সভাপতি শাইখ সফিউল্লাহ, সভাপতি আহলে হাদিস আন্দোলন কুমিল্লা জেলা, সম্মানিত প্রধান অতিথি আলহাজ আব্দুর রহমান রব, চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান ভারেল্লা উত্তর ইউপি, সম্মানিত উপস্থিত ওলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত ইমানদার, দিনদার, পরহেজগার, মুত্তাকি মুসলমান ভাইগণ, পর্দার অন্তরালে দিনদার, পরহেজগার, পর্দানাশী মা ও ভগ্নগণ, মাগরিবের সালাত আদায় পড়তে শুরু করে রাত্রি এখন আমার ঘড়িতে 10টা বেজে 26 মিনিট, কারো ঘড়িতে 2-1 মিনিট কম বেশি হতে পারে, ডন্ট মাইন্ড। এ পর্যন্ত ধৈর্য ধরে আমার পূর্বেকার বক্তা, বিজ্ঞাপনে ঘোষিত বক্তা মোহাম্মদ নিয়ামতুল্লাহ, মোহাম্মদ বেলাল হুসাইন, মোহাম্মদ আব্দুল হক ভুইয়া, আব্দুল আজিজ বিন জনাব আলী, মুফতি মোহাম্মদ জাহিদুর রহমান, শেখ মোহাম্মদ দেলওয়ার হোসেন, আমার ভাই অধ্যাপক জালাল উদ্দিন, আমার পূর্ববর্তী বক্তা, ওনাকেই প্রধান বানানো উচিত ছিল, আপনারা বাড়িয়ে ফেলেছেন, কিছু করার নাই। আমার খুবই ভালো লেগেছে ওনার বক্তৃতা, আমি কিন্তু শুনি না, আজকে শুনলাম, যদি উনি আমার খুব প্রিয় একজন ব্যক্তি, আমার সাথে অনেক আন্তরিকতা, কিন্তু মাহফিলে ওয়াজ শোনার তেমন সুযোগ হয়নি, আজকে আল্লাহ মিলিয়েছেন, মানে কাছে চান্স থাকার, আসিও শুনছি, ওখানে থাকতেও শুনছি আলহামদুলিল্লাহ। ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই এবং ডক্টর মুকাররম বিন মহসিন মাদানী, এনাদের মুখ থেকে দামি দামি মূল্যবান কথা অনেকক্ষণ ধরে আপনার শ্রবণ করলেন, এই জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মহান আল্লাহ দরবারে দোয়া রাখি রব্বুল আলামিন আরো কিছু সময় বা অল্প টাইম কোরআনে কারীম ও সহিহ হাদিস শোনার ও জানার তৌফিক আল্লাহ পাক আপনাদের সকলকে দান করুন, বলুন আমিন। রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করলে কোরআনে কারীম থেকে সহিহ হাদিস থেকে মোস্ট এসেনশিয়াল কিছু কথা, গুরুত্বপূর্ণ কিছু কথা, প্রয়োজনীয় কিছু কথা সংক্ষিপ্ত আকারে আপনাদের ধৈর্য থেকে লক্ষ্য রেখে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আমি কুমিল্লা অনেক আসছি, ছোটনাতেও আসছি, কয়েকবার এদিক ওদিকও আসছি, আমার ভাই মৌলানা শফিউল্লাহ ভাইয়ের ওদিকেও আসছি, বুড়িচং আসছি, এখানে কোনদিন আসছি বলে আমার খেয়াল আসে না। আসি যদি থেকে আলহামদুলিল্লাহ, আর না আসি থাকলে ইট ইজ দি ফার্স্ট ইন মাই লাইফ, এটা আমার জীবনের প্রথম ইনশাল্লাহ। তা আমি আপনাদের সামনে কোরআন হাদিস থেকে কিছু কথা বলবো, শুনতে কি রাজি আছেন? আলহামদুলিল্লাহ। কোরআন হাদিসটি শুধু শুনলেই চলবে না, মানতেও হবে। আল্লাহ পাক তুমি হেদায়েতের মালিক, আমাদের সকল ব্যক্তিকে আল্লাহ শোনার, জানার ও মানার তৌফিক দান করো, বলুন আমিন। কোরআনে কারীম সে হাদিস শুনতে হলে আপনাদেরকে বলছি, মাজানদেরকে বলছি, তিনটা দিকে লক্ষ্য রাখতে হবে। ট্রাই টু টার্গেট 3 সাইড। নাম্বার 1 মাস্ট বি কিপ সাইলেন্ট, চুপ থাকতে হবে, কথা বন্ধ। নাম্বার 2 মাস্ট বি ডিপ অ্যাটেন্টিভ, মনোযোগ দিয়ে শুনতে হবে।
নাম্বার থার্ড মাস্ট বি পেশেন্স, একটু ধৈর্য ধরতে হবে। রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আমি ঘন্টা পর ঘন্টা ওয়াজ করে বক্তৃতা দিয়ে আপনার ঘুমের বা আরামের ব্যাঘাত করবো না, তাহাজ্জুদের সালাতের ব্যাঘাত করবো না, লিমিটেড টাইম কথা বলবো। সম্মানিত সভাপতি আমার ভাই, আমার খুব প্রিয় ভাই, উনি আমার অনেক পুরাতন পরিচিত ভাই আমার, উনি যে সময় দিয়েছেন, সম্মানিত সভাপতি, ওনার সময়ের দিকে লক্ষ্য রেখে আমার বক্তৃতায় ইতি টানবো ইনশাআল্লাহ। আপনি চুপ করবেন, মনোযোগ দেবেন, ধৈর্য ধরবেন। এই সম্পর্কে 7-8 মিনিট 10 মিনিট একটু বলেই আমি ওয়াজে যাবো ইনশাআল্লাহ। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। কেন মনোযোগ দিবেন আর কেনই বা ধৈর্য ধরবেন আর কেন এখানে চুপ করে থাকবেন? এই ডকুমেন্ট কোরআন থেকে আমি একটু বলে আমি ওয়াজে যাব। 8 থেকে 9 অতিরিক্ত 10 মিনিট সমস্যা হবে। الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। সূরা জুমারে পাবেন 18 নম্বর আয়াত। যারা মনোযোগ দিয়ে কোরআনের কথা শ্রবণ করে, কোরআনের মধ্যে উত্তম কথা যাহা আছে তা গ্রহণ করে বা মানে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, মহান আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করেন। একটু উত্তর দিবেন প্লিজ। হেদায়েতের মালিক পীর সাহেব, মাস্টার সাহেব, ডাক্তার সাহেব, মৌলভী সাহেব না আল্লাহ? তো ভালোই জানেন, তো মানুষ পীর হেদায়েতের জন্য পীরের কাছে ধর্ণা নেয়, কেউ তাজা পীর, কেউ মরা পীর। একটু পরে বলবো কথাটা, এখানে হালকা টাচ দিলাম। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। যারা মনোযোগ দিয়ে কোরআনের কথা শ্রবণ করে, কোরআনের মধ্যে উত্তম কথা যা আছে তা গ্রহণ করে, আল্লাহ পাক তাদেরকে পথ প্রদর্শন করেন বা হেদায়েত করেন, তারাই হলো বোধ শক্তি বা জ্ঞান শক্তি সম্পন্ন ব্যক্তি। সূরা লাইল নামে কোরআন মাজিদে 30 পারা একটা সূরা আছে, পড়ে দেখবেন 12 নম্বর আয়াত, ইন্না আলাইনা লাল হুদা। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, বান্দা হেদায়েতের দায়িত্ব আমার, হেদায়েতের ফুল রেসপন্সিবিলিটি বা পাওয়ার একমাত্র আল্লাহর। সূরা ইব্রাহিম নামে কোরআনে সূরা আছে, জাতির পিতার নামে সবাই জানেন। এই সূরা 13 পারায় পাবেন একটা আয়াত আছে 4 নম্বর, হেদায়েতের মালিক আল্লাহ। এখানে রেজাল্ট, ফায়ুযিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা। সম্পূর্ণ আল্লাহর কর্তৃত্বাধীন, নেতৃত্বাধীন। ভালো করে শোনেন, আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে হেদায়েত করেন। কথা সঠিক? দিস ইজ দি ডকুমেন্ট ফ্রম দি হলি কোরআন। এটা কোরআনের ডকুমেন্ট, ইউ মাস্ট বি বিলিভ ইট। আপনাকে বিশ্বাস করতেই হবে। আরেকটা কথা শুনেন, সূরা আল ইমরান 129 নম্বর আয়াত, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু গফুরুর রহিম। আসমান জমিনে যাহা কিছু আছে সব কিছুর মালিক স্বয়ং আল্লাহ। কথা ঠিক? আসমান এবং জমিন এবং তার ভিতরে যাহা কিছু আছে সব কিছুর ফুল অথরিটি, মালিক, ক্ষমতা কার হাতে? আল্লাহর। ডকুমেন্ট তো কোরআনেই পাইলেন। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে মাফ করেন, আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে শাস্তি দেন। এই সম্পূর্ণ কর্তৃত্ব একমাত্র আল্লাহ। তাহলে হেদায়েতের ব্যাপারেও কর্তৃত্ব একমাত্র আল্লাহর, ক্ষমা করার, শাস্তি দেওয়ার কর্তৃত্ব ক্ষমতা কার? আল্লাহ। এইবার আসেন, কথা লম্বা করবো না, সংক্ষেপ বলবো যেহেতু টাইম লিমিটেড। আল্লাহ পাক বললেন, বান্দা ইন্না আলাইনা লাল হুদা, বান্দা হেদায়েতের সুপ্রিম পাওয়ার বা দায়িত্ব, ফুল রেসপন্সিবিলিটি একমাত্র আমার। সূরা নিসাতে একটা আয়াত পাবেন 88 নম্বর আয়াত, আতুরিদুনা আন তাহতাদু মা যালাল্লাহ ওয়া মান ইউযলিলিল্লাহু ফালান তাজিদ লাহু সাবিলা। হেদায়েত কোনো মানুষের কাছে চাওয়া যাবে না, তাহলে চরম রং হবে আপনার লাইফে। একটা কথা এখানে বলে নি, ভুলে যাব। অনুবাদ আব্দুল্লাহ সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, রাওয়াহুল বুখারী। সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হবে না। জানেন কি না? জানি না। ফরজ সালাত হবে না, সুন্নত সালাত হবে না, নফল সালাত হবে না, ভিতরের সালাত হবে না।
তাহাজ্জুদের সালাত হবে না, কোনো পুরুষের সালাত হবে না, মা বোনদের বা মহিলাদের সালাত হবে না, জামাতে পড়লো সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না, একা পড়লো হবে না, জানাজার নামাজ পড়লো সূরা ফাতিহা ছাড়া হবে না, কসরের সালাত পড়লো সূরা ফাতিহা ছাড়া হবে না, বাংলাদেশে পড়লো সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না, সৌদিতে আমেরিকাতে গেল সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। এক কথায় সব কথার এক কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। এই সূরা ফাতিহার মধ্যে একটা আয়াত আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সহজ সরল পথ দেখাও। তাহলে এখানে বোঝা গেল হেদায়েতের মালিক আল্লাহ। আর একটা কথা একটু বলে নি, সালাত আদায় করতে গেলে প্রত্যেক সালাতে আমরা সেজদা দিয়ে থাকি, কিন্তু জানাজার সালাতে সেজদা নাই। এই সালাতে সেজদা দিতে গেলে দুই সেজদার মাঝখানে একটা দোয়া আছে, তিনজন পড়ে না। যে ব্যক্তি একসাথে দুই সেজদা দেয় এই ব্যক্তি দোয়াটা পড়ে না, আর যে ব্যক্তি দোয়াটা জানে না ওই ব্যক্তি দোয়াটা পড়ে না। আর যে ব্যক্তি কি করলো, নামাজই পড়লো না জীবনে কোনোদিন, এই ব্যক্তি দোয়াটা পড়লো না, যে নামাজের মধ্যে পড়তে নামাজই তো পড়লো না। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করো, ওয়ারহামনি, আল্লাহ আমাকে ক্ষমা দয়া করো, রহম করো, আল্লাহ ওয়াসবুরনি, আমাকে সংশোধন করো, ওয়াহদিনি, আমাকে হেদায়েত করো, ওয়াফিনি, আল্লাহ আমাকে সুস্থ রাখো, ওয়ারযুকনি, আমাকে রিজিক দাও। এই দোয়ার মধ্যে আপনি আল্লাহর কাছে হেদায়েত চাইলেন, তাহলে হেদায়েতের সুপ্রিম পাওয়ার একমাত্র আল্লাহ। আর সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে হেদায়েত চাইলেন, সালাতু আল্লাহর কাছে হেদায়েত চাইলেন, কোরআনেও আল্লাহর কাছে হেদায়েত চাইলেন, হেদায়েতের কথাও পাইলেন। আমি বলছিলাম সূরা নিসা 88 নম্বর আয়াত, আতুরিদুনা আন তাহতাদু মা নাযালাল্লাহ ওয়া মান ইউযলিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। হেদায়েতের দায়িত্ব যদি মানুষের থাকতো, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপে পারতেন, নূহ আলাইহিস সালাম তার ছেলেকে পারতেন, তাহলে কি করতেন, লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে পারতেন, নূহ আলাইহিস সালাম তার স্ত্রীকে পারতেন। হেদায়েতের সম্পূর্ণ পাওয়ার আল্লাহর আয়াতটা শুনেন, সূরা নিসা 88 নম্বর আয়াত, আতুরিদুনা আন তাহতাদু মান আযালাল্লাহু ওয়া মান ইউযলিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। আল্লাহ পাক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নবী গো, আমি আল্লাহ যাকে হেদায়েত করি নাই আপনি কি তাকে হেদায়েত করতে চান? আমি আল্লাহ যাকে পথ দেখাই নাই তার কোনো হেদায়েতকারী না। আল্লাহ পাক যদি কাউকে মৃত্যু ঘটান, তাকে বাঁচানোর ক্ষমতা কারো আছে? যেমন একটা আয়াত আছে, আপনারা জানেন, শুনছেন হয়তো মনে নাই, সূরা আল ইমরান 160 নম্বর আয়াত, ওয়া ইয়ানসুরুকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদিহি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালুল মুমিনুন। যেমন আরেকটা আয়াত আছে সূরা ইউনূসে পাবেন, তওবা সূরার পরে 107 নম্বর আয়াত, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিযুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাযলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গাফুরুর রহিম। এগুলো তো আল্লাহ চ্যালেঞ্জ করছে। আল্লাহু আকবার, আল্লাহ চ্যালেঞ্জ করেছে। সে চ্যালেঞ্জের মোকাবেলা করার ক্ষমতা কারো আজ পর্যন্ত হয় নাই, হবেও না, পারবেও না। দুনিয়া চলে যাবে তাও আর পারবে না। ঘুমাই গেছেন? কিছুক্ষণ থাকবেন? হ্যাঁ হ্যাঁ না বলেন ইনশাআল্লাহ। বাংলাদেশের মুসলমান মনে কিছু নিয়েন না, কিছু খেতে গেলে বিসমিল্লাহ বলে না, ডাইরেক্ট মারে। বহু দেখছি, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখছি, ওগুলো তো বাদই দিলাম, ডাইরেক্ট মারে, বিসমিল্লাহ বলে না। ওটা বাদ দিলাম, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ ওটাও বলে না, তারপরে একটা দোয়া আছে ওটা তো জানেই না। আল্লাহু আকবার। এখনকার মুসলমান খায় ডান হাতে না বাঁ হাতে। আল্লাহ, কেউ দুই হাতেই মারে, কেউ ডান হাত বাদ দিয়েছে, হুজুর আমি ডান হাতে পছন্দ করি না, আমি বাঁ হাতে খাই। আবার ডান হাত বাঁ হাত, আল্লাহ তো দুই হাতই বানাইছে, তো খাইলে দুই হাত দিয়ে কি হবে? আল্লাহু আকবার। কি যুক্তি, কি আর্গুমেন্ট সেট করে, ব্রেনেই আসে না। আল্লাহু আকবার। মাইন্ড করেন না প্লিজ, এক্সকিউজ মি, আমাকে ক্ষমা করবেন। টিউবওয়েলের পানি তো আল্লাহ দিয়েছে, আপনার কাছেও আছে পানি টিউবওয়েলের, তো ওই পানি না খাই পানি খান, দেখি কে পারেন, পারবেন না। অতএব সতর্ক, সাবধান, আলাদা রং যুক্তি দিয়ে কাম হবে না। এইবার আমি বলছিলাম হেদায়েতের মালিক একমাত্র মহান আল্লাহ। আমরা আল্লাহর কাছে হেদায়েত চাবো, পৃথিবীর কারোর কাছে হেদায়েত চাবো না, কোনো পীরের কাছে না, কোনো
আলাদা কোনো ব্যক্তির কাছে না। কেউ বাউল ফকিরের পিছে দৌড়ায়, কেউ লালন ফকিরের পিছে দৌড়ায়, কেউ মরা পীরের পিছে দৌড়ায়, কেউ ন্যাংটা পীরের পিছে দৌড়ায়। বগুড়াতে ঘোড়া পীরের মাজার আছে, ঘোড়া পীরের পিছে দৌড়ায়। রংপুরে পাগলা পীরের মাজার আছে, পাগলা পীরের পিছে দৌড়ায়। নওগাঁয় গেছিলাম, তেনা পীরের মাজার আছে, তেনা পীরের পিছে দৌড়ায়। এই দেশের মুসলমান আল্লাহর কাছে কি জবাব দিবে কেউ মনে করে না। আপনার লাইফের সব ইনস এন্ড আউট, সব ডায়েরি হচ্ছে আল্লাহর দরবারে। এটা জানেন কিনা জানি না। অফিস আদালতে, কোর্ট কাছারিতে, দোকানে বা যে কোনো দামি জায়গাতে সিসি ক্যামেরা ফিট থাকে, যে আপনার সার্বক্ষণিক গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। আপনি জানেন না ইন্টারওয়ার্ল্ডের সমগ্র পৃথিবীর সমস্ত মানুষের সব কিছু আল্লাহ পাক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করছেন। যা আল্লাহ দেখাবেন ক্ষমতা বেশি বলি যদি তো একটু পরে বলবো, আগে দুইটা আয়াত বলি, যে দুইটা আয়াত সবাই জানেন, মা বোনেরাও জানেন, আপনারাও জানেন। সূরা জিলজাল 30 পারার সূরা 8 আয়াত আছে কোরআন সূরাটার ভিতরে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাও ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাও। বান্দা এক যারা নেকি করবা, সবের বা পুণ্যের কাম করবা, তা দেখতে পাইবা। এক যারা অনু পরিমাণ তুমি পাপ করবা, তাও আল্লাহ ঘোষণা দিলেন, তাও দেখতে পাইবা। এই ক্ষমতা কি আল্লাহর আছে? আল্লাহ। এই একটা কথা বলি, যেখান থেকে আসছে ওখানে যাই। কথাটা কি তা জানেন? যে একটা যাররা কোনো পাপ যদি আল্লাহ দেখায়, সবার আপনার আমার হাতের পাপ, চোখের পাপ, বা দিনের পাপ, রাতের পাপ, সকালের পাপ, বিকালের পাপ, গোপন পাপ, প্রকাশ্যের পাপ, বড় পাপ, ছোট পাপ, তাহলে তো বাঁচা কঠিন। আল্লাহ গোল্ডেন চান্স দিছে দুই জায়গাতে। দুইটা কথা বলেই আমি ওখানে যাব, যেখান থেকে আসছি ওখানে যাব। একটু সবুর করবেন, শোনাবো। তিনটা কথা বলতে চাইছি। কেন সবুর করবেন, কেন আপনি এখানে চুপ করবেন আর মনোযোগ, এই কথাটা টাইম বেশি হয়ে গেছে। একটু বলেই আমি মেন কথার দিকে একটু যাব। ঘুমাই গেছেন? থাকবেন তো ইনশাল্লাহ? একটা ঘন্টা তো সমস্যা হবে না? আলহামদুলিল্লাহ। এইবার আসল দিন দরদি ভাইরা, আমার ইসলাম দরদি মা বোনেরা, মন দেয়া কথাগুলো শুনুন। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এত তো সবাই জানেন। সূরা আরাফ 204 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, যখন কোরআন তেলাওয়াত হয় তা মনোযোগ দিয়ে শোনো, তার মানে ডিপ অ্যাটেন্টিভ হও। ও আনসিতু মানে একবারই স্টপ হও, সাইলেন্ট হয়ে যাও, বান্দা চুপ করে শোনো, মনোযোগ দাও। লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের প্রতি আল্লাহর রহমত আসবে। এখানে একটা কথা আছে, আপনার কাছে জিজ্ঞাসা করবো, দয়া করে উত্তর দেবেন। আল্লাহর ভাই এগুলো রাখেন, চা পানি নিয়ে ব্যস্ত থাকবেন না, প্লিজ সাইলেন্ট। ও ভাইজান, কথাটা মনে রাখেন, দয়া করি। আল্লাহর রহমত কি খালি রাতেই দরকার, না দিনেও দরকার? এই মাসে দরকার। এটা তো পৌষ মাসের আজ 5 তারিখ। ও ভাইজান, এই মাসেই কি পৌষ মাসে আল্লাহর রহমতের দরকার, না মাঘ মাসে দরকার? এই ভাইজান, এই 25 সাল তো প্রায় বিদায়ের পথে। 25 সালে কি আল্লাহর রহমতের দরকার, না 26 সালেও দরকার? খালি কি জালসাতে আল্লাহর রহমতের দরকার, না বাড়িতেও আল্লাহর রহমতের দরকার? সবসময় আল্লাহর রহমত চাবেন। 2 মিনিট কথা না বলি, যেহেতু আল্লাহ বললেন, বান্দা যখন কোরআন তেলাওয়াত হয় তা মনোযোগ দিয়ে শোনো, চুপ করে থাকো, তাহলে তোমাদের প্রতি আল্লাহর রহমত আসবেই। কার কাছে আসবে আল্লাহ একটু ঘোষণাও দিয়েছেন। সূরা আরাফে পাবেন 56 নম্বর আয়াত, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাক ঘোষণা দেন, আমার রহমত আমার নেককার দিনদার বান্দার অতি নিকটেই। আল্লাহ পাকের রহমত আল্লাহর নেককার দিনদার বান্দার অতি নিকটেই। মারাত্মক কথা। এইবার আসেন একটা কথা, খালি নেককার বান্দার যদি রহমত থাকে, তাহলে ওই বদলোক যারা আছে তাদের প্রতি আল্লাহর রহমত নাই। আল্লাহ পাক দুনিয়াতে রহমত দিয়ে সবাইকে ঢেকে রাখবেন, কিন্তু যারা নাফরমানি বেঈমানি করবে, আর পরিণাম ফলাফল কিয়ামতের দিন ঘটে যাবে। সেই দিন আল্লাহ কোরআনে একটা কথা বলেছেন, সূরা ইনফিতারে পাবেন। ইনফিতার নামে কোরআনে সূরা আছে, 30 পায় 19 নম্বর 19টা আয়াত আছে, দেখবেন। এবার পড়ে দেখেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। সূরা ইনফিতার 30 পারা 13 থেকে 19 পড়ছি।
19টা আয়াতই আছে, বাট কোরআন আছে বলে আছে, পড়েন বলেন না। কি করেন? ওয়াইফাই লাইন, ডিশের লাইন, বড় বড় মোবাইল, ফেসবুক, নেট, মানুষ থেকে ড্রাগ অ্যাডিক্টেড। কেউ কেউ বলে আমি ফেসবুক নেট অ্যাডিক্টেড, ফেসবুক নেটের মধ্যে ঢুকে পড়ছে, পৃথিবীর আর কিছু দেখার টাইম নেই। আল্লাহু আকবার, চরিত্র সর্বনাশ হয়ে যাবে। একটু পরে বলছি, একটু শুনে যাই, 1 ঘন্টা কেউ যাবেন না। ভাইজান এবার শুনুন, মন দিয়া শুনুন। আমি একটা কথা বলতে গিয়ে ছুটে আসি, কথাটা একটু কমপ্লিট করে আসি, না তো বলবেন কথাটা তো বললেন না। যে ছোট ছোট পাপও যদি আল্লাহ ধরে, সারা পরিমাণ পাপ যদি ধরে কোনো পুরুষ বা মহিলার, দাড়িওয়ালা, টুপিওয়ালার, পাঞ্জাবিওয়ালার, হাজি, গাজী, মোল্লা, বংশী, বক্তা, তক্তা, শ্রোতা বা যে ব্যক্তি থাকলে কেন, প্রেসিডেন্ট, মিনিস্টার, পাতি নেতা, খেতা নেতা, ছোট নেতা, বড় নেতা, পিএইচডি হোল্ডার, বিসিএস হোল্ডার, সবারই যদি ধরে, তাহলে তো বাঁচার আশা কারো নাই। আল্লাহ পাক গোল্ডেন চান্স দিয়েছে আপনাদেরকে, আমাদেরকে। বান্দা, ছোট পাপ থাক আর বড় পাপ থাক, আপনি আমি সবাই গোল্ডেন চান্স আছে। কোরআনে বলতে লম্বা ওয়াজ হয়ে যাবে, অধিকার যাব না। 2 জায়গা থেকে শুধু বলবো। সূরা হুদ নামে কোরআনে সূরা আছে, পড়ে দেখবেন। 12 পারায় পাবেন 114 নম্বর আয়াত, ইন্নাল হাসানাতে ইউযহিবনাস সাইয়্যাত। ও বান্দা, তুমি সওয়াবের কাম, নেকির কাম করো, আমি মহান আল্লাহ তোমার গুনাহগুলো মুছে দিব। আছে না নাই? সূরা হুদে 12 পারা 114 নম্বর আয়াত। সবসময় ওয়াইফাই লাইনের ছবি দেখলে হবে না, আর ফেসবুকের নেটের মধ্যে বাধা দিয়ে থাকলে হবে না। ভালো জিনিস কমই দেখে, খারাপ জিনিস বেশি ঢুকে পড়েছে মানুষ। বেলা 10:40 একটা ঝাঁকি হয়েছে, অনেকে কয় এটা ব্যাপার না, কিন্তু যদি বড় কিছু ঘটে যায় বাঁচার আর সুযোগ থাকবে না। আপনি বলছেন ব্যাপার না, কিন্তু যদি বড় কিছু ঘটে যায় বাঁচার সুযোগ থাকবে না। আমার দেশে একটা কথা আছে, অনেকেই কয় জোর যার মূল লুকতা। কিন্তু জোর করে যদি কারো জমি জোর করে দখল করেন, জোর করে কারো মেয়েকে কেউ যদি ধর্ষণ করেন, জোর করে যদি কেউ মানুষের প্রতি অত্যাচার করেন, জোর করে যদি কারোর প্রতি জুলুম করেন, জোর করে কাউকে যদি হত্যা করেন, এর পরিণাম জোর যার মুল্লুক তার না, জোর যার জাহান্নাম তার। পরিণাম ভয়াবহ, আল্লাহর গজব ভয়াবহ। কোরআন একটা আয়াত আছে, দেখবেন সূরা মায়েদা 2 নম্বর আয়াতের শেষে পাবেন। ফাইন্ড আউট করলে প্লিজ ফাইন্ড আউট দ্য হোল কোরআন, খুললেই পাবেন। 2 নম্বর আয়াতের শেষে, সূরার নাম সূরা মায়েদা, নিসা সূরার পরে, ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। ও বান্দা, আল্লাহকে ভয় করো, এটাও জেনে রাখো মহান আল্লাহ পাক বড় কঠিন শাস্তি দেনেওয়ালা। আল্লাহ এত শাস্তি দিতে পারেন, এত কঠিন শাস্তি দিতে পারেন, আসমান জমিনে আর কেউ পারে না। আল্লাহ যদি প্রকৃতই শাস্তি দেন, আপনার আমরা তো দূরের কথা, পৃথিবীর কোনো জীবজন্তু পর্যন্ত বেঁচে থাকতে পারবে না। কথা বাড়াইতে চাই, আল্লাহ পাক সুযোগ দিলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। ও বান্দা, তুমি পুণ্যের বা নেকির কাম করো, আমি মহান আল্লাহ তোমার গুনাহগুলো মুছে দিব। আর 2 জায়গা থেকে 2টা কথা বলে আমি যেখান থেকে আসছি ওখানেই যাব। সূরা ফুরকান, কোরআন মাজিদ একটা সূরা আছে, 18 পারায় পাবেন, 70 নাম্বার আয়াত। মনে রাখেন না, মোবাইলে তুলে রাখেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। চমৎকার কথা, এক্সিলেন্ট ওয়ার্ড। পড়ে আপনি আত্মা ভরে যাবে আপনার। কোরআনটা এত দামি জিনিস, আল্লাহু আকবার। পৃথিবীর যত বইয়ের নাম শুনছেন, গীতা, বাইবেল, বেদ, পুরাণ, মহাভারত, ত্রিপিটক, কত কত বইয়ের নাম শুনছেন। মেডিকেল সায়েন্স, ইলেকট্রিক্যাল সায়েন্স, মেকানিক্যাল সায়েন্সের বইটের বই, ঢাকা ইউনিভার্সিটির বই, ডিকশনারি বড় মোটা মোটা ভলিউম, ব্যারিস্টার লাইনের বই, তারপরে আপনার বিশেষ ক্যাডারের কত বই টই পাওয়া যায়, কিন্তু কোরআনের মতো মজার জিনিস পৃথিবীতে নাই। আল্লাহ, যে কোরআনকে বলো কই আল্লাহ বললেন ডাইরেক্ট জান্নাত। একটা বলবো, বেশি না বলি, ওই 3টা বলি। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা বাকারায় পাবেন, 38 নম্বর আয়াত। অত বড় সূরা কোরআনে আর নাই, আছে? আল্লাহু, দ্বিতীয়টি আর নাই, 286টা আয়াত। পড়তে গেলে ঘন্টা পর ঘন্টা লেগে যায়। আল্লাহু আকবার। অনেকে বাপ মা খুব কোরআন পড়ে, দোয়া পড়ে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ছেলে মেয়ে বাড়িতে কেউ না, খেয়ালও নেই, মনেও নেই, বলেও না, কয়ও না। আল্লাহ, অনেকের বাড়ি দেখছি একজনও নামাজ পড়ে না। অনেকের বাড়ি দেখছি
আল্লাহু আকবার। নামাজের কথা বললে জ্বলে উঠে, কয় চাচা বেশি খটর খটর করো না, ইমান ঠিক সব ঠিক। আবার কয় চাচা নামাজের মতো নামাজ একদিন পড়লে হবে, রোজ লাগে না। কয় চাচা আমি কি পাপ করছি নামাজ পড়তে হবে? আই এম এন্টায়ারলি অ্যাবসলিউটলি ইনোসেন্ট, আমি সম্পূর্ণ নিষ্পাপ, এই জন্য আমার অত নামাজের দরকার নাই। তাহলে পৃথিবীর মধ্যে ভিআইপি লোক দুইটা চিনেন কিনা? আমরা তো বড় মুজালা, প্যান্টালা, শার্টালা, কোটালা, টাইয়ালা, গিরার নিচে কাপড় পরছে, অলওয়েজ অল টাইম পেনশন খা, ডান হুইল 550 ক্যাপিস্টন ব্রিস্টল খা, চুয়ানি খায়, গাঁজা খা, ওগুলা কই হি ইজ মিস্টার ভিআইপি। আর আমি ওর নাম তুইছি হি ইজ মিস্টার VGB, ভেরি জঘন্য ব্যক্তি। আর আপনি বলছেন ভিআইপি, বিশেষ হয়েছে তো কি হয়েছে, এমপি হয়েছে তো কি হয়েছে? জানো ইসলাম নাই আর আল্লাহর কাছে কোনো দাম নাই, সে যে হোক। মন খারাপ? আল্লাহ কাকে ভিআইপি বলেন? ভিআইপি হলো দুই প্রকার লোক পৃথিবীতে আছে। একটা হলো নবী যারা, তারা ভিআইপি, সাহাবায়ে কেরাম যারা, তারা ভিআইপি। ও ভাইজান, ওনারা কি বলছিলেন যে নামাজ না পড়লেও হবে? ওনারা কি বলছেন নামাজের মতো নামাজ একদিন পড়লেই হবে? ওনারা কি বলছেন ইমান ঠিক সব ঠিক? নবীদের সাহাবাদের চাইতে কি আপনার আমার ইমান বেশি? ওনারা জীবনভর নামাজ পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন, ওনারা আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন দীর্ঘক্ষণ। আর আমরা কি কথা বলি, নামাজ না পড়লেও চলবে, একদিন পড়লেও হবে। আবার কয় সকালে সন্ধ্যাতে জিকির করলেই হবে। জিকির নাম রাখছে হালকা জিকির, অথচ এমন জিকির করে শুনলে কান মাথা অস্থির হয়ে যায়। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, আল্লাহ 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 জিকির করে। আবার কয় হৌ হৌ হাউ হৌ হাউ হৌ। এরকম জিকির বাংলাদেশে বের হয়েছে ননসেন্স এরা। যার নাই কমন সেন্স তার নাম ননসেন্স। জিকির কেমন করে করতে হবে ননসেন্স তাও জানে না, চিৎকার দিয়ে ভণ্ডামি শুরু করছে। আস্তাগফিরুল্লাহ। এবার আসেন, কথা বাড়াইতে চাই না। আল্লাহ পাক কোরআনে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। সূরা জুমার 53 নম্বর আয়াত। আমি প্রথম পড়ছি সূরা হুদের আয়াত 114 নম্বর। আল্লাহ পাক বলেন পুণ্যের কাম করলে আল্লাহ গুনাহ মুছে দেয়। একটা হাদিস বলবো যে পুণ্যের কাম করলে গুনাহ আল্লাহ কি করে মুছে দেয়? বলবো? ঘুমাই গেছেন? ফজরের নামাজ পড়বেন নিয়ত আছে? রোজা আসতে এখনো 5-6 মাস দেরি আছে, রোজা রাখতে রাজি আছেন? 5-6 মাস সবই হো হো করেন না, তাহলে বোঝা যাবে আপনি রোজা সম্পর্কে এখনো জ্ঞান রাখেন। এই তো রজব, শাবান, রমজান। অনেকে রমজানের রোজার কথা শুনলে আনন্দে পাগল হয়ে যায়, অনেকে রমজানের ওয়াজিব কথা শুনলে রমজান মাসের নাম নিলে অস্থির। দিনে বলে খাওয়া যাবে না, এটা আবার কোন কাণ্ড কারখানা। রোজা রাখা যাবে না, এটা খালি পেটের কষ্ট। ওই ননসেন্স জানে না রোজা ছাড়া জান্নাতেও যাওয়া যাবে না। এবার আসুন ও ভাই জানেরা, জায়গার নাম পাইওয়ারা, পাইওয়ারার মা বোনেরা, পারুয়ারা মা বোনেরা, সবাই দয়া করে মন দিয়ে শোনেন। দুনিয়াতে চিরদিন কেউ থাকবো না, একদিন চলে যাবো, কথা ঠিক না বে ঠিক? কখন যে কে যাব কেউ জানি না, জানি না। কয়েকটা আয়াত বলবো, দয়া করে শোনেন। তার আগে বলছি একটা হাদিস শোনেন যে আপনি কেমন করলে আপনার গুনাহগুলো আল্লাহ সাফ করে দেয়। বেশি বলতে গেলে টাইম লাগবে, একটা বলি। আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিস, মান তাওয়াজ্জা ফাসাল বুজুয়া খারাজাত খাতাইয়াহু মিন জাসাদি হাত্তা তাখরুজা মিন তাতি আসফারিহি। বহু হাদিস আছে, বলার টাইম নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যখন তুমি ওযু করবা সুন্দর করে ওযু করো। ওযু করলে আমার উম্মত তোমার হাতের গুনাহ মুছে যাবে, মুখের গুনাহ মুছে যাবে, তোমার নাকের গুনাহ চলে যাবে, মুখমণ্ডলের গুনাহ সাফ হয়ে যাবে, ডান হাতের গুনাহ ক্লিয়ার হবে, বাঁ হাতের গুনাহ ক্লিয়ার হবে, মাথার মোছা করলে মাথার গুনাহ ক্লিয়ার, কান মোছা করলে কানের গুনাহ ক্লিয়ার, ডান পা ধৌত করলে ডান পায়ের গুনাহ ক্লিয়ার, বাম পা ধৌত করলে বাম পায়ের গুনাহ ক্লিয়ার। এমনকি তোমার হাতের চারার নিচে যে গুনাহটা আছে পানি টপ টপ করে পড়বে, তাতেও তোমার গুনাহগুলো ক্লিয়ার। তাহলে
ওযু করলে সব গুনাহ ক্লিয়ার। একটা কথা একটু বলেই নেই, ওযুর আগে বিসমিল্লাহ, ওযুর মধ্যে কোনো দোয়া নাই। যদি বলেন হাত ধোয়ার, মুখ ধোয়ার, নাক ধোয়ার, কান ধোয়ার, মাথা মোছা, ডান পা বাম পা, ডান হাত বা হাত ধোয়ার দোয়া পড়বো, তাহলে বেশি সুফিগিরি হবে। বেশি সুফিগিরি কিন্তু খুব খারাপ। যা হাদিসে নাই তা করবেন কেন? যা নাই তা দরকার নাই। এই দোয়াগুলা এইভাবে ওযু কমপ্লিট করার পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াজ্জু ফায়াবলুগু ওয়া ফায়াসবুগুল বুযু সুম্মা ইয়াকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়াতু ইয়াদখুলু মিন ইয়াশারাহু মুসলিম। আমার উম্মত, কোন পুরুষ কোন মহিলা, কোন সাধারণ লোক, শিক্ষিত লোক, এডুকেটেড নন এডুকেটেড যেই হোক না কেন, সুন্দর করে ওযু কমপ্লিট করার পরে এই দোয়াটা যদি একবার পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার সাথে আরেকটা দোয়ার হাদিসে আছে, আবার দুইটা এক হাদিসে আছে, আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহিরিন। আমার উম্মত এই দোয়াটা ওযুর পরে কোন পুরুষ কোন মহিলা, আপনি আমি বা আপনারা, আমার মা বোন, খালা ফুফু দাদি নানি বা চাচি বা কোন আন্টি বা যেই হোক, কেউ যদি একবার পড়ে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মত গুনাহ তো সাফ হবে ওযু করলেও। এই দোয়াটা ওযু করার পরে একবার পড়লে কিয়ামতের দিন তোমার জন্য আমার উম্মত জান্নাতের সব দরজা খোলা থাকবে, সব দরজা জান্নাতের ওপেন থাকবে। যেদিক দিয়ে তোমার মন চায় ওই দিক দিয়ে তুমি জান্নাতে চলে যাইবে। গোল্ডেন চান্স, জান্নাত পর গোল্ডেন চান্স। কি করবেন বুঝে নেন। আল্লাহু আকবার। অনেকে ওযু করে না, ওযু জানেও না। অনেকে নামাজ পড়ে না, নামাজ জানেও না। 1 মিনিট বলেনি মনে থাকবে না। ও নামাজ পড়তে গেলে দেখবেন অনেকে হাত বাঁধে, ডানে বাঁয়ে তাকায়। অনেকে সালাত আদায় করতে গেলে, আমি টেক্সিবিলি বলছি, সালাত আদায় করতে গেলে কাপড়ের নিচ দিয়ে চুলকায়। অনেকে সালাত আদায় করতে গেলে দেখবেন মোবাইলে রিং আসছে, বলে নামাজ পড়ছি পরে কথা বলবো। অনেকে সালাত আদায় করতে গেলে দেখেন চোখ আলালো, চোখ বুঝি নামাজ পড়ে, বেশি সুফিগিরি দেখায়। অভাইজান, অনেকে সালাত আদায় করতে গেলেই রুকুত গেলে বেঁকা হয় থাকে, সুন্দর সোজা হয় না, হাত তো এরকম করে ঠিক মতো তোলে না, নামাজ পড়া তো জানে না। লিকুল্লি রফিন আশরু হাসানাতিন। আমার উম্মত একবার রফিলে আদান করবা, 10টা নেকি তুমি পাইবা। ও ভাইজান, এটা করলেন না। যদি এই ব্যাপারে আপনি বাজে কথা বলেন, আর জবাব আল্লাহর কাছে একদিন দিতে হবে। এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এইবার আসর অনেকে সালাত আদায় করে একসাথে 2 সেজদা দেয়, এই চোর বাংলাদেশে আছে। পুরুষের মধ্যে যদি একসাথে কেউ 2 সেজদা দেয়, এলো চোর মার্কা মুন্সি। আর যদি মহিলার মধ্যে কেউ 2 সেজদা দিয়ে সালাত আদায় করে, এলো সুন্নি মার্কা মুন্সি। ও ভাইজান, চোর আর সুন্নি তো খারাপ কথা কেন বললাম? আনাবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসওয়াউন নাসি সারিকাতান আল্লাযী ইয়াসরিকু মিন সালাতি ক্বালু কাইফা ইয়াসরিকু মিন সালাতি ক্বালা লা ইউতিমু রুকুআহা ওয়া লা সুজুদাহা রাহু আহমদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে কতগুলো জঘন্য চোর আছে, তারা সালাত বা নামাজ চুরি করে। ক্বালু কাইফা ইয়াসরিকু মিন সালাতি, হুজুর কেমন করে সালাত চুরি করে এটা তো বুঝে উঠতে পারলাম না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, রিপ্লাই দিলেন, ক্বালা লা ইউতিমু রুকুআহা ওয়া লা সুজুদাহা। রুকুত গেলে সুজা হয় না, সিজদাত গেলে সুজা হয় না, এরা হলো সালাত চোর। সহিহ হাদিস আছে, এই চোরের নামাজ হবে না। বহু টুপিওয়ালা দাড়িওয়ালাকে আমি দেখছি একসাথে 2 সেজদা দেয়। আমি মক্কাতেও দেখছি, মদিনাতেও অনেকে তাড়াহুড়া করে নামাজ পড়ে। অনেকে সালাত আদায় করে ইমামের আগে সালাম ফিরায়, অনেকে সালাত আদায় করে ইমামের আগে রুকু সিজদা থেকে মাথা উঠায়, অনেকে সালাত আদায় করে সিজদা দেরি করে না, চট করে উঠে পড়ে। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের আকরাবু মা ইয়াকুল আবদু বিরাব্বিহি ওয়া হুয়া সাজিদু ফাকসির দুআ রাহু মুসলিম। আমার উম্মত সিজদায় যখন যাইবাও, তুমি সবচেয়ে আল্লাহর নিকটবর্তী হইবাও, ওই টাইমে বেশি করে দোয়া পড়ো, ওই টাইমে বেশি করে আল্লাহর কাছে তুমি দোয়া করো। তাহলে বোঝা গেল সালাতের সিজদাটা কত দামি জিনিস। অথচ সিজদার যে অনেক লোক আছে বিলম্ব করে না, একবার পড়ে কি 2 বার পড়ে বোঝা যায় না। অনেকে দেখা যায় কিছু পড়েই না, দেখ কোনো মতে উঠে পড়ে। আল্লাহ পাক কোরআনে বললেন সূরা মারিদ 29 পারার সূরা 34-35 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা
উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, ফজরেও পড়ে, যোহরেও পড়ে, আসরেও পড়ে, মাগরিবেও পড়ে, ইশাতেও পড়ে। আমার দেশের 5 ওয়াক্ত নামাজ পড়া লোকের সংখ্যা খুব কম। ফজর পড়েতে যোহর পড়ে না, যোহর পড়েতে আসর পড়ে না। আবার একবার দেখা যায় জুম্মা পড়ে 5 দিন 6 দিন পড়ে না। মাসে 1 মাস রোজার মাস পড়ে 11 মাস পড়ে না। ঈদের 2 দিন পড়ে 12 মাস পড়ে না। বিপদে পড়লে নামাজ পড়ে, আর তা পড়লে আর ভালো হলে পড়ে না। কেসে মামলা পড়লে নামাজ পড়ে, কেস মামলা ক্লিয়ার, নামাজ আর পড়ে না। ব্যারাম টাম ধরলে নামাজ পড়ে, ব্যারাম শেষ নামাজ নাই। মানুষ থাকলে নামাজ পড়ে, একা থাকলে পড়ে না। এর খবর আছে কিয়ামতের দিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এর খবর আছে কিয়ামতের দিন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহর কাছে সব রেকর্ড আছে, আল্লাহর কাছে সব রেকর্ড আছে। আয়াত আমি বেশি বলতে গেলে টাইম লাগবে, একটাও হলো বলবো। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। সূরা মারিজ পড়ে দেখেন, 2টা 29 পারার সূরা, 34 35 নম্বর আয়াত। ও বান্দা, যারা 5 ওয়াক্ত সালাত যে ব্যক্তি হোক না কেন সঠিকভাবে আদায় করে, ঠিকভাবে আদায় করে, টাইম টেবিল মেইনটেইন করে, রুকু সিজদা ঠিকমতো দেয়, রুকু দাও দোয়া কালাম ঠিকমতো পড়ে, মহব্বতে পড়ে, এদেরকে আল্লাহ পাক কি করবেন? উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। তাদেরকে আল্লাহ ইজ্জতের সাথে জান্নাতে জায়গা দিবেন। ইজ্জতের সাথে তারা জান্নাতে চলে যাবে। আল্লাহ, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সূরা মুমিনুন সূরাটা 18 পারায় পাবেন, 9 10 11 নম্বর আয়াত। ইউজ করবেন বাংলাদেশে। কিছুদিন আগে বাংলাদেশে মূর্তি আর ছবি দিয়া দেশ ভরে গেছিল। আল্লাহু আকবার। যে মূর্তি মুসলমানের জন্য হারাম, ছবি পূজা করা মুসলমানের জন্য হারাম। ছবির গায়ে মালা দিয়েছে, মূর্তির গলায় মালা দিয়েছে, মূর্তির পায়ে ফুল দিয়েছে মুসলমান। মূর্তির সামনে দাঁড়িয়ে নীরবতা ভূমিকা পালন করছে। টুপি মাথার দিক ঘুরেও কাম হবে না, দাড়ি রেখেও কাম হবে না, তার মেহেদি দিয়ে ঘুরেও কাম হবে না, যেহেতু মূর্তির পিছে মানুষ দৌড়াইছে। তোবা পড়তে হবে। একটা কথা বলি, প্লিজ ডোন্ট মাইন্ড, টাইমটা একটু বেশি হয়ে যায়। কুকুরে, শিয়ালে, বিড়ালে বা বিজিতে কামড়াইলে মেডিকেলে লেখা থাকে। আমার সিরাজগঞ্জ বাড়ি, আমার সিরাজগঞ্জ মেডিকেলে আমি লেখা দেখছি বলে বলছি যে তাড়াতাড়ি কামড়াইলে, হাঁচুর দিলে আপনাদের ব্যবস্থা নিতে হবে, কি সাথে সাথে সাবান দিয়ে ধুতে হবে, ধুয়ে তাড়াতাড়ি দ্রুত মেডিকেলে এসে ভ্যাকসিন বা ইনজেকশন দিতে হবে। কিন্তু আমাদের দেশে কেউ কেউ আছে ঝাড়া দেয়, ফু দেয়, হাত চালান দেয়, কেউ আছে গাছের ছাল টাল খায়, বা গাছের পাতা টাতা দিয়ে তাবিজ কবজ বানায়, বা বিভিন্ন প্রকার এটা সেটা করে ওই রোগ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে, ট্রাই করে। কিন্তু ডাক্তার, মেডিকেল সায়েন্স বলে এটা যদি কোনো ব্যতিক্রম কিছু ঘটে যায়, সারা পৃথিবীর ডাক্তার মেডিসিন দিয়েও আর বাঁচার সুযোগ থাকবে না। রোগটার নাম জলাতঙ্ক রোগ। এটা ঘটে গেলে আর বিকল্প কোনো বাঁচার রাস্তা নেই। ইনজেকশন দিয়ে হলো মারতে হবে, বা তাকে সাবধানে রাখতে হবে, আরেকজন হাতুড় দিলে মরতে হবে। জলাতঙ্ক ব্যাধিটার ঘটে গেলে মৃত্যুর বিকল্প নাই। ভাইজান, আমাদের দেশে আমরা যদি এইরকম বড় কোনো অন্যায় করি, পাপ করে ফেলি, এর একটা বিকল্প বুদ্ধি নাই, একটাই বুদ্ধি, সেটা আল্লাহর কাছে খাস করে তওবা পড়া। তওবা পড়ে রিটার্ন করা, ফিরে আসা। আল্লাহ, ভুল আমার দ্বারা হয়ে গেছে, অন্যায়টা আমি করে ফেলেছি, আমাকে মাফ করো, দয়া করো, আমাকে ফিরাই নাও, আমি ভালো পথে আসবো। এই জন্য কথাটা মনে রাখেন, অনেক ভুল আমাদের জীবনে করেছে। আমার দেশে 95% মুসলমান। এই দেশে মানুষ ছবির মধ্যে, মূর্তির মধ্যে ডুবে গেছিল, আল্লাহ রক্ষা করছে। তারপরেও আর একটা কথা বলেই নেই, যে দেশে এত পার্সেন্ট মুসলিম, একটা বৃহত্তর মুসলমান দেশ, এই দেশে যুবতী মেয়েরা হাফ প্যান্ট গেঞ্জি পরে আল্লাহু আকবার লাখ লাখ লোকের সামনে কত বড় বেহায়া ফুটবল খেলে, ক্রিকেট খেলে, লজ্জা শরম বেঁচে খাইছে। আস্তাগফিরুল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হায়া উসবাতুন মিন আলিমান ওয়া লিবানু ফিল জান্নাত ওয়া বাযা ওয়া জাফা জাফাউ ফিন নার। যার লজ্জা আছে, ঈমান আছে, ঈমান আছে, জান্নাতে জায়গা আছে। সে পুরুষ মহিলা যেই হোক, যার লজ্জা নাই সে বেহায়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেহার জায়গা জাহান্নাম। তাহলে কোথায় আছে আমরা? আরেকটা কথা বলি, প্লিজ, ভুলে যাব। সেটা হলো কি, আমার দেশে এই তো কামিং ইয়ারে 26 ইয়ারে 26 সালে একটা ঘটনা ঘটতে যাচ্ছে সামনে। সেটা সবাই জানেন, জানার কথা, পেপার পত্রিকা খবর আসতেই আছে। সেটা হলো বিশ্বকাপের খেলা, ইংরেজিতে বলে ওয়ার্ল্ড কাপের খেলা। এই ওয়ার্ল্ড কাপের খেলা নিয়ে বাংলাদেশে সাপোর্ট করতে যায়, মারামারি করে, সংঘর্ষ করে, বাজি ধরে, আল্লাহর পতাকা টাঙ্গাইতে ছাদে গিয়া গাছে গিয়ে উল্টে পড়ে মরে। আবার কে গরু বকরি ছাগল রেডি রাখে যে আমার দল জিতলেই জবাই করে খাওয়া হবে। তারপরে ভাই ভাই সংঘর্ষ করে কথা বন্ধ রাখে। কাফের দেশের খেলাকে কেন্দ্র করে মুসলমান মারামারি করে,
বাজি ধরে, সংঘর্ষ করে, আবার পতাকা টাঙ্গাইতে যা মারা যায়, এর চাইতে দুর্ভাগা হতভাগা কে হতে পারে? একটা আয়াত বলে একটু দেখে নেবেন প্লিজ। সূরা নিসা 101 101 নম্বর আয়াতের লাস্ট, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। ও বান্দা জেনে রাখো, পৃথিবীতে যত কাফের আছে সব কাফেররা মুসলমানের প্রকাশ্য দুশমন। আর এই দুশমনের পতাকা যা প্রমাণ পাচ্ছেন ইহুদির মাধ্যম দিয়ে। ইহুদি জালেমরা আমার মুসলমান ভাইকে 70,000 হত্যা করেছে, পেপার পত্রিকায় পড়েছেন। তারপরও 20,000-এর শিশু হত্যা করে। যে জালেমরা শিশুদেরকে হত্যা করে, মহিলাদেরকে হত্যা করে, মেডিকেলে রোগী থাকলে হত্যা করে, নিরীহ নিষ্পাপ মানুষকে গুলি করে দিনে রাতে হত্যা করে, এই জালেমদেরকে সারা পৃথিবীর মানুষ এক হয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া উচিত। এদের দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। বিশ্বের সবচেয়ে বড় খুনি, সবচেয়ে বড় সন্ত্রাসী এই জালেমদের আর দুনিয়াতে থাকার কোনো বা তাদের কোনো জিনিস ব্যবহার করা আমাদের উচিত না। আল্লাহু আকবার। আর এই কাফেরেরা, এই কাফেরদের বিভিন্ন কার্যকলাপ আমাদের মধ্যে ঢুকে পড়েছে। আল্লাহু আকবার, ঢুকে পড়েছে। তাদের খেলা কেন্দ্র করে আমরা বিভিন্ন কার্যে আমরা চলে গেছি। আল্লাহু আকবার। বড় আফসোস, বড় পরিতাপ, কি বলবো, দুঃখের কথা। বাংলাদেশের মুসলমান জন্মদিন পালন করে, মৃত্যুদিন পালন করে, বিবাহ বর্ষ পালন করে, নববর্ষ পালন করে, পয়লা বৈশাখ পালন করে, 31 নাইট ডিসেম্বর পালন করে, ডিসেম্বরের আর বৈশাখের শেষ নাই। তারপরে করে কি, গায়ে মাখা হলুদ অনুষ্ঠান পালন করে, বউ ভাত অনুষ্ঠান পালন করে, আক্কেল সালামি অনুষ্ঠান পালন করে, আংটি পরানো অনুষ্ঠান পালন করে। কত অনুষ্ঠান যে বাংলাদেশের মুসলমান বের করলো, যে কামগুলো হিন্দুরা করে। ও ভাইজান, বড় দুঃখ, বড় আফসোস। এরকম ভাবে যদি অনুষ্ঠান বাড়তেই থাকে, অপব্যয় যদি বাড়তেই থাকে, ওই হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানের কার্যকলাপ যদি মুসলমান করতেই থাকে, আল্লাহ পাক বেজার হবে গো, বেজার হবে। কোরআনে 2 জায়গায় 2টা কথা আছে, শর্টে বলছি, কথা তো ছেড়ে চলে আসছি। আল্লাহ পাক বলেন সূরা তাকাবুন 28 পারার সূরা, প্রফিট এন্ড লসের নামে সূরা, 11 নম্বর আয়াত, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। ও বান্দা জেনে রাখো, আমার অর্ডার ছাড়া একটা গজব তোমার কাছে যাবে না। কোরআনে আছে সূরা নিসা 79 নম্বর আয়াত, সূরা নিসাতে পাবেন, ওয়া মা সাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। ও বান্দা, যে গজব বিপদ তোমার কাছে আসবে, জেনে রাখো এটা তোমার কর্মের ফল, কর্মের ফল। শিরক দিয়ে দেশ ডুবে গেছে, মুনাফিকি থেকে দেশ ডুবে গেছে, নেশা দিয়ে দেশ ডুবে গেছে, জিনা দিয়ে দেশ ডুবে গেছে, আল্লাহর হারাম গান বাজনা দিয়ে দেশ ডুবে গেছে, নারীদের বিভিন্ন রকমের চলাফেরাতে দেশ ভরে গেছে, আস্তাগফিরুল্লাহ, খুন খারাপি দিয়ে দেশ ডুবে গেছে। আল্লাহ, বুয়েটে পড়ে 25 জন বুয়েটের ছাত্র মিলে আবরার ফাঁকে হত্যা করলো। একটা মানুষ ভুল করতেই পারে, তাকে পাথর দিয়ে এইভাবে তাকে হত্যা করতে হবে। উসমান হাদিকে এইভাবে মারতে হবে। এই জালেমকে কে পাওয়ার দিয়েছে? এই জালেমের বিচার আমরা সকলেই চাই। জোরে বলেন ঠিক না বেঠে? জালেমের কোনো খাতির নাই। কেন উসমান হাদিকে এইভাবে হত্যা করা হলো? একটা মানুষকে বিচার হতে পারে, ভুল করলে তাকে ভুল ধরিয়ে দিতে হবে, কেন তাকে হত্যা করতে হবে? আল্লাহু আকবার। বড় দুঃখ, বড় আফসোস। কথা বলতে বলতে চলে গেছে অনেক দূরে। আমি বলছিলাম আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ বলেন, যারা সঠিকভাবে সালাত আদায় করে বা সালাতে নামাজে যারা যত্নবান, তারা উত্তরাধিকারী লাভ করবে। কিসের কিসের, কোন গাড়ি, কোন বাড়ি, কোন জমি, তা না। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তারা চিরস্থায়ী জান্নাতের জায়গা, চিরস্থায়ী সুখের জায়গা, তার নাম জান্নাতুল ফেরদাউস। ওই জান্নাতুল ফেরদাউসের সবচেয়ে চির সুখের জায়গা, ওই জায়গার তারা উত্তরাধিকারী লাভ করবে। জয় আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিও। জোরে বলেন আমিন। আল্লাহ, জালসায় বসে তোমার কাছে চাই, আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আল্লাহ, আমাদের ভুল ভ্রান্তি থাকতে পারে, তুমি গাফুর রহিম মাফ করে আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিও, বলেন আমিন। এইবার আসুন, নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কি দিনে পড়বেন না রাতে পড়বেন? তাহাজ্জুদ পড়বেন। ফরজ নামাজ থাকবে, তার সাথে তাহাজ্জুদ পড়বেন। তাহাজ্জুদের ভ্যালু, বিশাল ভ্যালু। আল্লাহ, এটা 2টা হাদিস বলেই নেই। আল্লাহ, নামাজটা ধীরে পড়বেন, মহব্বতে পড়বেন, ওইরকম ভাবে না। আপনার বাসায় আপনার আম্মা কি, আপনার ওয়াইফ তরকারি রান্না করছে, যদি খারাপ রান্না করে আপনি ভাতই খাবেন না রাগের চোটে। কি রান্না করছে এগুলা পছন্দ না, খাবো না, ভর্তা দাও, হোটেলে খাবো, এগুলা রান্না আমার পছন্দ না, আই ডোন্ট লাইক ইট, এই তরকারি আমার চয়েস না, খাওয়া হলো না। খারাপ নামাজ হলে আল্লাহ কবুল করবে না, ওই নামাজ বাতিল হয়ে যাবে আল্লাহর কাছে, নামাজ বাতিল হয়ে যাবে আপনার।
আল্লাহু আকবার। নামাজ ধীর সুস্থে মহব্বতে ভালো করে পড়বেন। ফজরের আগে 2 রাকাত সুন্নত না 3 রাকাত সুন্নত, তো ভালোই জানেন। যাক আলহামদুলিল্লাহ। পড়েন কিনা আল্লাহই ভালো জানে। যাক 3টা আয়াত পড়ছি, 3টা আয়াত বলে আমি মেন কথাটা বলি শেষ করে দেবো, যেহেতু রাত প্রায় শেষের পথে আমার টাইম। আল্লাহ পাক বলেন, 3টা আয়াত পড়েছি, একটু বলছি তার হাদিসটাকে বলে। ফজরের আগে আপনি বললেন সুন্নাত 2 রাকাত। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা রাহু মুসলিম। ফজরের ওয়াক্তে 2 রাকাত সুন্নাত সালাত আছে জানেন। এরপরে তাহাজ্জুদের 2টা হাদিস বলে আয়াত 3টা পড়ে শোনাবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত ফজরের ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নাত সালাত আছে, কেউ যদি আদায় করে ওই 2 রাকাত সুন্নাত কেউ সমাদা করে কমপ্লিট করে পড়ে, আমার উম্মতরে শুনে রাখো, জেনে রাখো, এই 2 রাকাত সালাতের কত দাম আল্লাহর কাছে। দুনিয়ার মধ্যেই যত কিছু আছে সব কিছু চাইতে ফজরের ওয়াক্তের 2 রাকাত সুন্নাত সালাতের দাম আল্লাহর কাছে বেশি। এই নামাজ আপনি পড়লেন না, ঘুমাইয়া রাতটা কাটাইয়া দিলেন, কি জব দিবেন আল্লাহর কাছে? একদিন তো উঠাই লিখবে কিয়ামতের দিন, আল্লাহর সামনে একদিন দাঁড়াইতেই হবে। এই নামাজের হিসাবটা সর্বপ্রথম হবে। কোরআনে নামাজের কথা সবচেয়ে বেশি আসছে, আর এই নামাজটা আপনি পড়লেন না, আল্লাহর কাছে আপনি জবাব দিতে পারবেন না। নামাজ না পড়লে কি হবে? আয়াত কোরআনেও আছে, সেই হাদিসের মধ্যেও আছে, বলার অত টাইম নাই। এইবার আসেন গো ও দিন দরদি ভাইরা, ইসলাম দরদি মা বোনেরা, মন দিয়া কথাটা শোনেন। নামাজ পড়বেন ধীর স্থির মহব্বতেই, নামাজি লোক জান্নাতে চলে যাবে। কোরআনে একাধিক আয়াতের ডকুমেন্ট আছে। এইবার আসুন ও ভাইজান, আমি একটু শোনাই আপনাদেরকে। 3টা আয়াত পড়েছি। আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, আমার বান্দাকে বলে দাও, সূরা জুমারের আয়াত 53 নাম্বার আয়াতটা অনেকেই জানেন। হে বান্দারা, তোমরা যারা নিজেদের জীবনের উপর পাপ করে, গুনাহ করে, জুলুম বিচার করে ফেলেছো, আমি আল্লাহ ডাক দিয়ে বলি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ো না, হতাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার জীবনের সমুদায় গুনাহগুলো মাফ করে দিতে পারি। সব গুনাহ মাফ করার ক্ষমতা আল্লাহর এখতিয়ার আছে। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, আল্লাহ বড় ক্ষমাশীল, বড় দয়াশীল। খালি গুনাহ মাফই আল্লাহ পারে না, আরো আল্লাহ পারে। আয়াত পড়েছি সূরা ফুরকান 70 নাম্বার আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলেহ। ঘুমাই গেছেন নাকি? আর কিছুক্ষণ থাকা যাবে? ঘন্টা হয় নাই, আর একটু। ঘন্টা তো চাই নিছি আপনার কাছে, আপনি তো কথাই দিয়েছেন ঘন্টা থাকবো, তারপর 10-5 মিনিট পরে দেখা যাবে। আগে ঘন্টাটা আগে বুঝে যাক ইনশাল্লাহ। মানুষ যাত্রা দেখে, সার্কাস দেখে, নারী নাচ, পুতুল নাচ, গান বাজনা, অনলাইনে জুয়া খেলে, বিভিন্ন প্রকার অপকর্ম যায়, সারা রাত সারা দিন ধরে সময় কাটায়। আর আপনি কোরআনের মাহফিলে আইছি 1 ঘন্টা 1.5 ঘন্টা একটু সময় বেশি হলে অসুবিধা কি আছে? এর বিনিময় তো জান্নাত ইনশাআল্লাহ। মাহফিলের কি দাম? 5 মিনিট বলবো, একটু থামেন। আল্লাহ পাক বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান। 3টি অ্যাট্রিবিউট যার থাকবে, আল্লাহ পাক বললেন, বান্দা যে তওবা করলো, আল্লাহর দিকে ফিরে আসলো, আমানা ঈমান আনলো, ওয়া আমিলা আমালান সলিহান, সৎ কাম নেক কাম করলো, এই 3টে গুণ কোন পুরুষ কোন মহিলার যদি বা কোন নারীর থাকে, আল্লাহ পাক বললেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন। আল্লাহ পাক বললেন, বান্দা যত তোমার গুনাহ আছে, যত পাপ আছে, সব পাপগুলো আমি আল্লাহ নেকিতে রূপান্তরিত করে দিব। ক্ষমতা কার? আল্লাহ পাক আয়াতের শেষে একটা কথা বলেছেন, ওয়াকালাল্লাহু গাফুরুর রহিম। ও বান্দা, আমি আল্লাহ বড় ক্ষমাশীল, আমি আল্লাহ বড় দয়াশীল। আল্লাহ এত দয়াশীল, এত ক্ষমাশীল যে আপনার আমার সব পাপকে তওবা করার কারণে, ঈমান আনার কারণে, নেকির আমল করার কারণে সব নেকি পাপগুলোকে আল্লাহ নেকি বানাইয়া দিবেন। মহব্বতের সাথে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আমাদের সবাইকে তওবা পড়ার খাস দিলে, তওবা পড়ার, ঈমান আনার, নেকি করার তৌফিক দিও। আমাদের চোখের পাপ, মুখের পাপ, হাতের পাপ, পায়ের পাপ, কানের পাপ, নাকের পাপ, দিনের পাপ, রাতের পাপ, গোপন পাপ, প্রকাশ্যের পাপ, বড় পাপ, ছোট পাপ, জাহিরি বাতিনি, সব মাঠঘাটে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যের পাপগুলো আল্লাহ তুমি নেকি বানাইয়া দিও, বলেন আমিন।
আল্লাহ তুমি দয়াবান রহিম, আমাদের জান্নাত দাও, জান্নাত তোমার কাছে চাই আল্লাহ, তোমার কাছে জান্নাতের আশাধারী আমরা আল্লাহ। আল্লাহ জান্নাত দিও, আমাদের জীবন ধন্য করে দিও। কথা বাড়াইতে যাবো না, টাইম তো শর্ট। একটা কথা করে একটু শোনাই দিন দরদি ভাইরাও, তাহাজ্জুদ নামাজের দুইটা হাদিস শোনাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر يقول ما ادعوني فاستجيب له من يسألني فأوتي له من يستغفرني فأغفر له. رواه البخاري. عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة غرفا يرى ظاهر والباطن باطنها من ظاهر الله لمن علن الكلام وطعام تبع الصيام صلى الليل والناس يمراه بيهقي. عن أبي هريرة رضي الله تعالى عنه قال أتى عربي النبي صلى الله عليه وسلم فقال دلني على عمل إذا عملت دخلت الجنة قال تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة المكتوبة تؤدي الزكاة المفروضة تصوم رمضان قال والذي نفسي بيده لا أزيد هذا شيئا ولا أنقص منه. فلما ولى قال النبي صلى الله عليه وسلم من سر ينظر إلى رجل من أهل الجنة فلينظر إلى هذا متفق عليه বুখারী মুসলিম। কি ওয়াজ করবেন? দাড়ি রাখতে বলে দাড়ি রাখে না, মুজ আছে দাড়ি নাই, এটা হলো মুসি মার্কা। মুজ দাড়ি দুইটা নেই, এটা হলো ম্যাডাম মার্কা, মহিলা মার্কা। মাই ডিয়ার ব্রাদার, প্লিজ ট্রাই টু রিমেম্বার ইট ইন ইওর মাইন্ড। কথাটা মনের মধ্যে গাঁথিয়ে রাখেন, মুজ আছে দাড়ি নাই, এটা হলো মুসি মার্কা। মুজ কাটা একান্ত অপরিহার্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুজ গোপ ছোট খাটো করে না, ওই ব্যক্তি আমার উম্মত না। কথা বুঝলেন কিনা জানি না। আপনি যত বড় বাহাদুর লাশ সেবন, ডক্টরেট হোল্ডার, পিএইচডি হোল্ডার, বিসিএস হোল্ডার, ধনাঢ্য ধনী বিত্তবান মার্চেন্ট বা বিশাল বিশাল ইন্ডাস্ট্রির মালিক, হাজার হাজার কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, যদি তাকে মুজালা দাড়ি নেই মরে যান, খবর আছে আপনার। তারপরে যদি মুসো বড় দাড়ি বড় কাটাকুটির কারবার নেই, এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর মার্কা। আর যদি বলেন মুসো নাই দাড়িও নাই, ব্ল্যাঙ্ক ফিল্ড ফাঁকা ময়দান, এটা হলো ম্যাডাম মার্কা, মহিলা মার্কা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের মধ্যে পুরুষ হয়ে আছে, মহিলার ভ্যাস ধরে, মানে বড় বড় চুল রাখে, দাড়ি টাড়ি না রেখে মহিলার মতো মুখ রেখে, তারপরে শাড়ি পরে, ব্লাউজ পরে, আংটি পরে, চেন পরে, মালা পরে, মূল পুরুষ হয়ে আমার উম্মতের মধ্যে মহিলা হয়েছে, আমার উম্মত থেকে খারিজ হয়ে যাবে। আর মহিলা হয়ে আছে পুরুষের ভ্যাস ধরবে, জিন্সের প্যান্ট পরে, শার্ট পরে, পপ কাটিং চুল রাখে, পুরুষের মতো ফ্রি স্টাইলে ওই রকম যা খুশি করতে চাই, মহিলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত থেকে খারিজ হয়ে যাবে। যে যা করবেন তারই ফল পাবেন, নো ডাউট ইট, কোনো সন্দেহ নাই। সাবধান, কয়দিন থাকবেন, কয়দিন থাকবেন এর ওয়াজ আমি 2 মিনিট হলো শোনাবো, একটু থামেন। ও ভাইজান, ও মা বোনেরা, মন দিয়ে শোনন। বড় আফসোস, বড় পরিতাপ, মুসলমান কিছুই তো মানতে চাই না, দাড়ি তো রাখতে চায় না, মুজো কাটতে চায় না। কি বলবো, দুঃখের কথা, লুঙ্গিটা পয়জামা পরনের কাপড়টাও গিরার নিচে ঝুলে খাটো করে পড়তেও চায় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা তাহাতাল কাবাইন মিনাল ইজারে ফাফিন্নার। জানেন কিনা জানি না, বক্তা হোক আর তক্তা হোক, মৌলবি হোক আর হাজি হোক, দাড়িওয়ালা টুপিওয়ালা হোক, কারো যদি লুঙ্গি পায়জামা পরনের কাপড় বা পোশাক গিরার নিচে পরে ঝুলাইয়া হাঁটে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার পাটা পরকালে জাহান্নামের আগুনে জ্বলবে। এখন আপনি কি করবেন? আরেকটা হাদিস শুনেন, এর সাথে বলি। আর আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه لا يكلم الله يوم القيامه ولا ينظر اليهم ولا يزكيهم ولهم عذاب أليم। আমার উম্মতের তিনটা লোকের সাথে মহান আল্লাহ হাসর মাঠে, এটা মুসলিম শরীফের হাদিস, আল্লাহ কথা বলবেন না, তার দিকে তাকাবেন না, নজর দিবেন না, তার গুনাহ বা অপরাধ থাকলে আল্লাহ maaf করবেন না, ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম, তার জাহান্নাম অবধারিত, শাস্তি অবধারিত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন হুজুর এই ব্যক্তি কে বা কারা? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কালাল মুজবিলাল মান্নানুল মুনাফিকু সালাতাহু বিল হালাফিল কাযিব। তারা হলো তিনজন ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, তার দিকে তাকাবেন না, চাইবেন না, তার প্রতি আল্লাহ রহমতের নজর দিবেন না, আল্লাহর এত রাগ হবে গো, জাহান্নাম তার অবধারিত। 1 নাম্বার, যার লুঙ্গি পায়জামা গিরার নিচে পরে হাঁটে, কালাল মুজবিলাল মান্নানুল মুনাফিকু সালাতাহু বিল হালাফিল কাযিব। আমার বাড়ি যাবেন, আমার মসজিদের মুসল্লি কারো কাপড় গিরার নিচে পাবেন না ইনশাআল্লাহ। এই ব্যাপারে আমি খুব সিরিয়াস। আমি বাড়ি থাকলে আমি নামাজ পড়ে, আমি না থাকলে ইমাম আছে আমাদের নির্ধারিত, উনি পড়ান। তোমার পায়ের দিক তাকানো লাগবে না, দেখবেন সবার কাপড় 1 হাত 4 হাত 6 আঙ্গুল করে উঁচা। এ খালি ওরাই না, বেনামাজি গুলারও, যারা নামাজ পড়ে না ওরাও খুব এই ব্যাপারে সতর্ক।
আর আমি শহর নগর বন্দর বিভিন্ন জায়গায় ঘুরি, ম্যাক্সিমাম পুরুষের কাপড় গিরার নিচে। আস্তাগফিরুল্লাহ, সুবিগিরি থাকবে না, মাস্ট বি পারফেক্ট, বি কেয়ারফুল, সাবধান। কাপড় খাটো করে বানাইতে হবে, আবার জোড়বেন, জোড়ার কি হুকুম দিয়েছে? কাইটে খাটো বানাইতে হবে, সাথে আল্লাহ। এবার আসেন তাহাজ্জুদের নামাজের হাদিস পড়েছি, তার আগে দুইটা বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা লোকের সাথে আল্লাহ হাসরের মাঠে কথা বলবেন না। মুসলিম শরীফের সহিহ হাদিস। কাপড় গিরা নিচে পড়ে যে হাঁটবে, শর্টে বলছি। দুই নাম্বার, উপকার করে যে খোটা নাই। রাত্রিরে টাকা হালাত দিলাম, ভুলে গেলাম। একদিন তোমার ভাত খেতে দিলাম, ভুলে গেলাম। একদিন গাড়িতে ঢাকায় রেখে আসলাম, ভুলে গেলাম। একদিন তোমার বাড়িতে যাইয়া গলির কাছে দাঁড়াইয়া বুক পেতে দিলাম, মারতে দিলাম না, ভুলে গেলাম। উপকার করে যে খোটা দিবে, আল্লাহর প্রতি খুব বেজার। আল্লাহ কিয়ামতের দিন তার সাথে কথা বলবেন না, তাকাবেন না। তিন নাম্বার, মিথ্যা কসম করে যে নিজের জিনিস বিক্রি করে, এই লোকের প্রতি আল্লাহ খুব বেজার। এর সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। মিথ্যা কসম করে, কথাটা হয়তো বুঝেন নাই। মিথ্যা কসম করে কসাই বলতেছে, আল্লাহর কসম এটা খাসির গোশত নিয়ে যাও, জবাই করছে ভেড়া। আবার আল্লাহর কসম করে বলছি, শাড়িটা টাঙ্গাইল থেকে আনছি, তুমি নিয়ে যাও, কিনছে হয়তো বাবুরহাট। আল্লাহর কসম করে বলছি, কিনার দামি আমার ৫,০০০, এখন তুমি কত লাভ দিবা দাও, কিনছে হয়তো ৪,০০০। ও ভাইজানেরা, মিথ্যা কসম করে যে নিজের জিনিস বিক্রি করে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে আল্লাহ তার সাথে কথা বলবেন না, তাকাবেন না, রহমতে নজর দিবেন না, জাহান্নাম ফাইনাল। আল্লাহর নবী আরেক জায়গায় বললেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুন লা ইউকাল্লিমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আরো তিনজন লোকের সাথে হাসরের মাঠে মহান আল্লাহ কথা বলবেন না, তাকাবেন না, নজর দিবেন না। আল্লাহ পাক মাফ করবেন না, জাহান্নাম অবধারিত। এক নাম্বার, ঘুমাই গেছেন? এক নাম্বার, লিল্লাহি তাকবীর, ভোল্টেজ বাড়ান, একটু ভলিউম বাড়ান। আমি শেষ করছি, বাড়াবো না, ঘন্টা হয়ে গেছে। আর 10 মিনিট টাইম চাই নিলাম, রাজি আছেন কিনা? ও ভাইজানেরা, মা বোনেরা, আর 10টা মিনিট সবুর করেন, ঘন্টা আমার পুজে গেছে। এইবার আসুন, ও ভাইজানেরা, সাবধান সাবধান গো, চিরদিন দুনিয়ায় কিন্তু আবার বলছি থাকবো না আমরা কেউ। জোরে সোরে একটা ভলিউম বাড়ায়, একটা আবার ভোল্টেজ বাড়ায় তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের মুখের জবানে তাকবীর তুমি মঞ্জুর করো, কবুল করো, বলেন আমিন। আল্লাহ অন্য কোন স্লোগান দিই, তুমি আসমান তুমি সবচেয়ে বড় আল্লাহ, তোমার স্লোগান দিয়া এই জালসার ভিতরে বসে আল্লাহ আমি চিৎকার দিয়েছি, আল্লাহ আমার এই স্লোগানটা কবুল করো। কোন আমলে তুমি জান্নাত দিবা মানুষকে আল্লাহ আমরা কেউ জানি না, তুমি জানো। যে কোনো একটা আমল আল্লাহ আমাদের মা বোনদের সকলের আল্লাহ তুমি তার দিকে তাকাইয়াও, রহমতে নজর দিয়াও, আমাদেরকে জান্নাত দিও আল্লাহ, জান্নাত দেয়া জীবন ধন্য করে দিও আল্লাহ, জোরে বলে না। এইবারে শোন ও ভাইজানেরা, মন দিয়া শোনেন গো, শেষ করতে যাচ্ছি। তিনটা লোকের সাথে আল্লাহ হাসরের মাঠে, আরো তিনটা লোকের সাথে আল্লাহ কথা বলবেন না। এক নম্বর সাইকুন জালিলুন মালিকুন কাযবুন আইলুন মুতাকাব্বিরুন, এক নম্বর বুড়া বয়সে যে ব্যক্তি জিনা করে। দুই নম্বর মিথ্যা বিচার করে, পক্ষ নিয়া টাকা নিয়া ঘুষ খাইয়া বিচার করে, এর খবর আছে কিয়ামতের দিন। এই বিচারকের সাথে আল্লাহ কথা বলবেন না, এই ঘুষখোর মিথ্যা বিচারকের সাথে আল্লাহ কথা বলবেন না। পক্ষপাতিত্ব নিয়ে কথা বিচার করলো আল্লাহ তার থেকে তাকাবেন না, রহমতে নজর দিবেন না, জাহান্নাম ফাইনাল। তিন নাম্বার, গরিব হইয়া অহংকার করে। গরিব মানুষের যে ব্যক্তি অহংকার করে দুনিয়ায় চলবে, এই লোকটার সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবো না। এখানে একটা ছোট্ট কথা বলি, শুনছেন কিনা কোনোদিন জানি না, শোনার তো দরকার, একটু শুনে নেন। আবু দাউদে একটা আছে, আর একটা সেই হাদিসে আছে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুন নার মান কানা ফি কলবি মিসকালা খারদাতিন মিনাল ঈমান। আমার উম্মত, আবু দাউদে আছে হাদিসটা, যার তেলের মধ্যে সরিষা পরিমাণ ঈমান আছে, খেয়াল করে শুনুন, তাই সেই ব্যক্তি জাহান্নামের আগুনে জ্বলবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার অন্তরের মধ্যে সরিষা পরিমাণ ঈমান আছে, সে জাহান্নামের আগুনে জ্বলবে না, আগুনে পড়বে না। কত বড় দাম! যেমন একটা হাদিস আছে, শুনছেন কিনা জানি না, ইয়াকুল হুলাইয়ালি জান্নাত রাহাদুন সাল্লা কাবলা তুলে শামসা কাবলা গুরবিয়ানিল ফজর ইয়ানিল আসর। আমার উম্মত, এই হাদিসটা মুসলিম শরীফে আছে, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো, আসরের সালাত আদায় করলো, আমার উম্মত সে ব্যক্তি জাহান্নামের আগুনে জ্বলবে না। তাহলে আসরের সালাত, ফজরের সালাত কত দামি নামাজ। আর বুখারী মুসলিমের হাদিস আছে,
আসরে আর ফজরে ফেরেশতা বদলি হয়, আল্লাহর কাছে চলে যায়, সাক্ষী দেয় তোমার বান্দাকে আল্লাহর নামাজরত অবস্থায় দেখলাম, যাওয়ার সময় দেখলাম ফজরের সালাত পড়লো, আসার সময় দেখলাম আসরের সালাত আদায় করলো। আল্লাহর নবী বলেন আলুকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতরে শুনে রাখো, ফায়াকুলু লা তাজাল্লা উনজুরি আবদি হাযা ইউযিনু ইয়াকিমুস সালাতা খাফু মিন্নি কাদ কাফারতু লি আবদি ওয়া আদখালতুহুল জান্নাহ। হাদিসটা বলার আগে জিজ্ঞাসা করছি, কাপড় কিরার নিচে পড়বেন আজ থেকে না উপরে পড়বেন? মনে থাকবে? আলহামদুলিল্লাহ, ভুলটা যেন আর না হয়। মেয়েদের মতো সোনার আংটি পরেন না, চেন আর গলার দিয়েন না, খালি চেনের টাকা আপনারই আছে আর কারো নাই। আপনি যে চেন গলার দিলেন, চেনের টাকা কেনার পয়সা আপনারই আছে আর কারো নাই, যারা পরে না তারই টাকা নাই। ফজরের নামাজে আপনি হাই লেভেলের কম্বল, বিদেশি কম্বল, হাই লেভেলের তোষক গদিতে শুয়ে থাকি সময় কাটালেন, আপনারই খাট তোষক গদি আর কম্বল আছে। আর যারা নামাজ পড়লো ফজরে উজুতে কাঁপতে কাঁপতে যায়, তার কি খাট কম্বল তোষক গদি নাই? আছে। তারা আল্লাহর ফরজ হুকুম পালন করছে। শোনেন হাদিসটা, ফায়াকুলুল্লাহ জাল্লা উনজুরি আবদি হাযা ইউযিনু ইয়াকিমুস সালাতা খাফু মিন্নি কাদ গাফারতু লি আবদি ওয়া আদখালতুল জান্নাত। আমার উম্মতরে এক রাখাল ছাগল নিয়া দুম্বা নিয়া মরুভূমিতে চড়াইতে গেছে, চড়াইতে চড়াইতে রাখাল দেখে জোহরের নামাজের টাইম হয়ে গেছে, হাদিসটা আবু দাউদে আছে। আমার উম্মতরে তখন রাখাল ছাগল দুম্বা রেখে দিয়া ছাগল দুম্বার কথা ভুলে গিয়ে আল্লাহর কথা মনে করে পাহাড়ের উপর দাঁড়াই আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখনই আজান ছাড়ছে, আল্লাহ কোরআনে একটা কথা বলছেন, মাই ডিয়ার ব্রাদার, আপনি পড়ে দেখবেন তো, সূরা লোকমান 21 পারা 28 নম্বর আয়াত, সূরা লোকমানের 34 আয়াত আছে, ইন্নাল্লাহা সামিউম বাসির। ও বান্দা, নিশ্চয়ই আমি আল্লাহ সবকিছু শুনি, সবকিছু দেখি। যেমন কোরআনে আল্লাহ একটা কথা বলেছে, ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসির, বান্দা তোমরা যা কিছু করো সবকিছু আমি আল্লাহ দেখি। যেমন কোরআনে সূরা তাকাবুনের 4 নম্বর আয়াতে আল্লাহ একটা কথা বলেছেন, ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তুলিনুন ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। ও বান্দা, আসমান জমিনে কোথায় কি আছে আমি জানি, গোপনে কোথায় কি আছে আমি জানি, প্রকাশ্যে কোথায় কি আছে আমি জানি, সারা পৃথিবীর মানুষের অন্তরে কি কথা হয় আমি তাও জানি। তার মানে অন্তরে খবর আল্লাহ জানে। আল্লাহ পাক ওই রাখালের আযান শুনে ফেলেছে, শুনে ফেলে আল্লাহ পাক বলছে, ও ফেরেশতারা, ফানজুরিল আবদি হাযা ইউযিনু ইয়াকিমুস সালাতা খাফু মিন্নি, আমার রাখাল বান্দার দিকে তাকাও, আমার রাখাল বান্দার দিকে দেখো, দেখো রে দেখো ফেরেশতারা, আযানের টাইম হয়েছে, নামাজের টাইম হয়েছে। ছাগল দুম্বা নিচে রেখে দিয়াম, পাহাড়ে দাঁড়ায় একা একা আযান দেয়, একা একাই নামাজ পড়ে। ও ফেরেশতারে, আমার ইজ্জতের কসম করে বলছি, আমার ওই বান্দা কত আমাকে মহব্বত করে, ভয় করে। কয় কাদ গাফারতু লি আবদি ওয়া আদখালতুল জান্নাহ, আমার রাখাল বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিলাম, আমার রাখাল বান্দাকে মাফ করে দিলাম, তোমাদের সাক্ষী রাখলাম। শুধু তাই না, তাই না, আমার রাখাল বান্দাকে আমি আল্লাহ জান্নাত দিব, বেহেশত দিব, তাও তোমাদের জানাইলাম। আপনিও নামাজের টাইম হলো সব কিছু ফেলে রেখে মসজিদে দৌড়াইলেন, নামাজ পড়লেন, জামাত ধরলেন, নামাজের ওয়াক্তে নামাজ পড়লেন, আল্লাহ আপনাকে দিবে, এই প্রতিশ্রুতি কোরআনে একাধিক আয়াত আছে। এইবার আসুন তাহাজ্জুদের নামাজের কি দাম, দুইটা হাদিস বলছি, বলা হয় নাই। ইয়ানজুলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা, আমরা খালি সবে বরাতের রাত জানি। আচ্ছা খবর জানো না, এই রাতে চাল বাটে ডাল বাটে আল্লাহ। আমাদের মধ্যে কতগুলো ভ্রান্তি আছে, ধারণা। একটু বলে নি, 1 মিনিট বলে হাদিসটা শোনাই, টাইম আছে হাতে, 10 মিনিটের মধ্যে 5 মিনিট আছে। ও ভাইজান, এইবার শোনো, আমার দেশের মধ্যে কতগুলা লোক আছে, রাতে টাকা দিলে কি হয়, নামাজ ঠিক পড়ে, রোজাও করে, তসবিহ পড়ে, রাতে টাকা দিলে লক্ষ্মী থাকে না। আবার কেউ কয় টিক 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 করলে কয় এটাই ঠিক ঠিক। আবার কেউ কয় বাড়ির থেকে বাড়ালাম শিয়াল টানে থেকে বাবে দৌড় মারছে, কপাল খারাপ, যাব না। আবার কেউ কয় কি কয় জানেন, সকালে একটা কাক আম গাছের কাছে এসে আপনার ঘরের কাছে কাকা করে, কয় মরার খবর আইছে। আবার কয় কি জানো, যে মাসে ছেলে হয়েছে ওই মাসে ছেলের বিয়া দেওয়া যাবে না, তাহলে ছেলেটা কিন্তু বাঁচবে না। আবার কয় কি জানেন, কয় রবিবারে ঝাড়ে বাঁশ কাটলে ঝাড়ে বাঁশ থাকে না। আবার কয় কি জানেন, জোড়া কলা খেলে জোড়া বেটা হবে, মানুষ করা জুলুম হবে, বা জোড়া কলা খাওয়া যাবে না। আবার বলে কি, রাত্রিতে ঘর ঝাড় দিলেই সেই ঘরে কিছু থাকে না, সব শেষ হয়ে যায়। এইরকম কুলক্ষণ আমাদের মধ্যে আছে, জানেন কিনা জানি না। আবার কয় খালি পেটে গম বা ধান
বীজ বপন করলে ওই ধানে বা গমে পিছনে কোনো ফল হয় না। এইরকম শিরকি আকীদা কুলক্ষণ আমাদের মধ্যে আছে। হাদিসে আছে, শুনছেন কিনা, কুলক্ষণ বিশ্বাস করা কিন্তু শিরক। এটা সাবধান, সাবধান, এটার থেকে সাবধান। আমার দেশে আর একটা কাছে জিনিস, যে আকিকা দিছো, কুরবানি আকিকা দিছো, বলে হ্যাঁ, আকিকার গোশত বাপ মা খায়ও, না খালে কিন্তু তোমার আকিকা হবে না। কত বড় মিথ্যা কথা। আবার কুরবানি দিছো 1 লাখ টাকা দামের গরু, কুরবানির গোশত 7 দিনের বেশি খাইও না, তাহলে কিন্তু কুরবানি হবে না। কত বড় মিথ্যুক। আবার বলে কি তা জানেন? দুঃখ লাগে গো, বড় আফসোস। সবে বরাতের রাতে 100 রাকাত নামাজ পড়বা, তোমার কপালে আল্লাহ সব দিবে, অসুবিধা হবে না। এই রাতে আল্লাহ চাল ডাল আলু বেগুন পটল তরি তরকারি মাছ ভাত ডাল পোলাও বিরিয়ানি খাসি মুরগি গরু বেটা বিটি বউ ছেলে যত আছে, এই রাতেই আল্লাহ অ্যালটমেন্ট করে, ডিস্ট্রিবিউশন করে। এই রাতেই নামাজ পড়ো। সবে কদর, লাইলাতুল কদর যে রাত আছে, ওই রাতের কথা খেয়াল নাই, তাহাজ্জুদের কথা খেয়াল নাই। 1 রাত খালি জাগে, সারা জীবন কোনো নামাজ পড়ে না, জুম্মার নামাজ পড়ে না। সবে বরাতে কপাল বাটে, রিজেক্ট বাটে বলে ওই রাতেই সন্ধ্যাবেলা গোসল করে। আবার বিকালবেলা জানো না, আল্লাহর নবী বলে গেছে, হালুয়া রুটি খেলে তোমার গুনাহগুলা সব সাফ। বলে হালুয়া রুটি খাবো কেন? জানো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদের যুদ্ধে দাঁত ভাঙছিল, কিছু খাইতে পারে নাই, তাই আমরাও খাই, আমরাও নবীর সুন্নত আমল করি। আপনার কাছে আমার জিজ্ঞাসা, এই হালুয়া রুটি খাইলেন কবে? হালুয়া রুটি খাইলেন শাবানের চাঁদে। আপনার কাছে আমার জিজ্ঞাসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত ভাঙলো উহুদের যুদ্ধে, আপনি কয়টা দাঁত ভাঙলেন? আর আপনি খাইলেন শাবানের চাঁদেই, উহুদের যুদ্ধ হয়েছিল রমজানের পরের চাঁদে, অথচ খাইলেন আপনি শাবানের চাঁদে। এই মিথ্যুকের বিচার হবে কিয়ামতের ময়দানে। হালুয়া রুটি খাওয়ার কোনো দলিল নাই, ডকুমেন্ট নাই, সুফিগিরি বেশি জায়েজ নাই। মন খারাপ? ও ভাইজান, সর্ববরত আল্লাহ রিজেক্ট বাটে বলে আপনি মশলা দিয়া দিলেন। হাদিসে আছে, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকা কাবলা ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরযা বিখামসিনা আলফা সানা। আমার উম্মত রে, আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ ভাগ্যে কি রাখছেন, কপালে কি রাখছেন, আল্লাহ রেকর্ড করে রাখছেন। বলেন আলহামদুলিল্লাহ। ও ভাইজান, বড় দুঃখ, আমরা কি করি তা ঠিক নাই। বড় আফসোস গো, সবে বরাতে রাতে আল্লাহ রিজেক্ট বটে না। আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে কার কপালে কি আছে আল্লাহ বাজেট করে রাখেনি। ক্ষমতা আল্লাহর আছে না নাই? এবার আসুন, আল্লাহ পাকের ক্ষমতা আছে, আয়াত ও কোরআনে আছে, বলার টাইম নাই। ও দিন দরদি ভাইরাও, ও ইসলাম দরদি ভাইরাও, আমি আপনাদেরকে বলি গো, কথাটা দয়া করে খেয়াল করে রাখেন। তাহাজ্জুদের 2টা হাদিস পড়ছি, বলা হয় নাই। আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসে ধরা পড়বে না আপনার কাছে। ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিহি ইয়াবকা সুলুসাল লাইলিল আখিরাতি ইয়াকুলু বিদউনি ফাস্তাজিবা লাহু ইয়াসালনি ফাউতিল মাইস্তাগফির ফাকরা লাহু রাহুল বুখারী। আমার উম্মত যখন রাত হয়, রাতের তখন সব ভাগ চলে যায়, শেষ ভাগ থাকে 2 প্রান্ত, 3 প্রান্তের 2 প্রান্ত চলে যায়, 1 প্রান্ত থাকে। তখন মহান আল্লাহ সপ্তম আসমান থেকে দুনিয়ার আসমানে আসেন। ও ভাইজান, আপনাদেরকে অনুরোধ করি গো, অনেক টাকার মানুষ এখানে আছেন আপনারাও। এটা কোন থানা? বুড়িচং থানা। আল্লাহু আকবার। আমি তো জানি না যে বুড়িচংয়ে আসছি। আমার ভাই শফিউল্লাহ ভাইরা দেখে আমি বুড়িচংয়ে কোথায় যেন আসছিলাম, আমি মনে করছি এটা আরেক থানায় আসছি আমি। ও ভাইজান গো, বুড়িচং থানার সব মানুষ যদি হজে যায়, তার থেকে বাংলাদেশের সরকারের কোনো সমস্যা হবে, সৌদি গভর্নমেন্টের কি সমস্যা হবে, টাকা পয়সা আল্লাহ যদি রাখে, সমস্যা যদি না থাকে, দয়া করে একবার হজে যান গো, মনটা ভরে যাবে। যদি তাই নিহাত নাই পারেন, তাও উমরাতে যাবেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না ফাইনাল উমরাতা ফি রমাজান আমার উম্মত, রমজান মাসে তুমি যদি উমরায় যাও, রমজান মাসে যদি উমরা করো, বুখারীর হাদিস। ও আমার উম্মত, আমার সাথে একটা হজ করার নেকি তুমি পাইবা। এবার আসুন, হজে গেলে দেখতে পাবেন, হজে গেলে দেখতে পাবেন তাহাজ্জুদের ওয়াক্তে কি পরিমাণ মানুষ কাবা শরীফে ঢুকে রাত 3:30টায়। মদিনাতে গেলেও দেখবেন কি পরিমাণ মানুষ রাত 3:30টায়ও কাবা শরীফে ঢুকে। মক্কায় মদিনায় এখানে অনেক হাজিয়া থাকতে পারেন। আমি মেলা লোকের সাথে মুসাফা করছি, কেউ বাহাত দেয় না, এরকম করে বাড়ি মারে না।
আমি ভারতেও মাহফিলে গেছি, ওখানেও দেখলাম কেউ মুসাফা করলে বাঁ হাতও দিল না, বুকে বাড়িও দিল না, কিন্তু বাংলাদেশে মুসাফা করলে বাঁ হাত দেওয়ার বুকের একটা বাড়িও আনে। এই হাদিস কোনে পেল আল্লাহই ভালো জানে। আমি একজনকে ধরছিলাম, চাষা এরম করলে চাষা মহব্বত গাঢ় করলাম, আর দুই হাতে মহব্বত বাড়ে। আমি বললাম চাষা একটা খবর বলে দিই, দেয়ার আর ফার ডিফারেন্স বিটুইন রাইট হ্যান্ড অ্যান্ড লেফট হ্যান্ড। বলে কি বললাম বুঝলাম না। আমি বললাম চাচা ডান হাত বাঁ হাতের পার্থক্য আছে। বলে কি পার্থক্য? আমরা ডান হাতের ফাংশন ইটিং ফিটিং সেটিং রাইটিং করসপন্ডিং, আর বাঁ হাতের ফাংশন ওয়াশিং এন্ড ফিনিশিং। লোকটা বলছে চাচা তাও বুঝলাম না। আমি বললাম বুঝলাম না, ডান হাতের ফাংশন ইটিং মানে খাওয়া দাওয়া, রাইটিং ডান হাতের কাম লেখা, ডান হাতের কাম হলো ফিটিং, জিনিসপাতি ফিট করা, জিনিসপাতি সেট করা, করসপন্ডিং লেনদেন করা, আর বাঁ হাতের কাম ওয়াশিং এন্ড ফিনিশিং। ওয়াশিং মানে টয়লেটে লাইন ক্লিয়ার করা, ফিনিশিং নাক ঝাড়া, চোখের ময়লা সাফ করা। এই হাতের কাম বাঁ হাত দিয়ে হবে, ডান হাতে হবে না, আর ডান হাতের কাম বাঁ হাত দিয়ে হবে না। তাও যদি না বুঝো মাই ডিয়ার ব্রাদার, প্লিজ ট্রাই গো টু মেডিকেল, কিপ আপ না মেন্টাল। আপনার মেন্টাল না গেলে তোমার ভালো হবে না। এইটা কি বলবো দুঃখের কথা। বাঁ হাত দিয়ে মুসাফা করে, বাঁ হাত দিয়ে খায়, বাঁ হাত দিয়ে লেনদেন। সালাম তো বিদায় দিয়েছে, এখন দেখা হলে ওয়েলকাম ওয়েলকাম, ওকে ওকে, থ্যাংক ইউ গুড বাই গুড মর্নিং। আমার সিরাজগঞ্জে একজন ধরলাম চাচা ওকে ওকে কইলাকে, চাচা ওকে একটু বাহাবা দিলাম। তখন ওকে মানে কি, মাই ডিয়ার ব্রাদার ডিসকাস ইট, একটু বলো হোয়াট ডু মিন বাই ওকে ওকে মানে কি? চাচা তা তো জানি না, তে কইলাকে। আমি বললাম চাচা সবাই কয়, তাই কইলাম ওই বুঝুক গান। সালাম নাই, ওকে করে হিন্দু মতো লাল গোলাপ শুভেচ্ছা, কোথায় পেল আল্লাহ জানে। এটা বলে মুসলমানের ওয়ান রিসিপশন। এর নাই কমন সেন্স, এর নাম ননসেন্স। আল্লাহু আকবার। কোন দিক যাবেন? টাইম বেড়ে গেছে, 10 মিনিট আরো পাবো। মানে আমি বলেছিলাম 10 মিনিট, চলে গেছে 15 মিনিট। আমার কাগজ আসছে আরো 15 মিনিট, তার মানে আর 10 মিনিট আছে। 10 মিনিট থাকা যাবে বলেন ইনশাল্লাহ? এইবার তাহাজ্জুদের নামাজ মক্কা মদিনার মানুষ যদি লাখ লাখ পড়তে পারে, হাজার হাজার বলি নাই ভুল হবে, লক্ষ লক্ষ হাজি মক্কা মদিনায় যদি তাহাজ্জুদ পড়ে, আপনি কেন পারবেন না? নিয়ত করলে পারবেন, কথা ঠিক না বে ঠিক? এটা ব্যাপারই না। আল্লাহর কাছে যদি কিছু চান, চোখের পানি ফেলায় যদি কাঁদতে চান, ওই ওয়াক্তটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। মজার নামাজ গো, আল্লাহু আকবার। কান্দে দেখেন, পড়েই দেখেন চোখের পানি ফেলায়, কিছু চাইেন আল্লাহর কাছে। এবার আছে যে হাদিস যেটা পড়ছি, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইতুন হিনা ইয়াকাসুরু সালালিল আখিরাতি ইয়াকুলু বাইতুউনি ফাস্তাজিবা লাহু মাইয়াসালুনি ফাউতিল বাইসতাকুল ফাকুরা লাহু। আমার উম্মতই যখন রাত শেষের দিকে যায়, তখন মহান আল্লাহ সপ্তম আসমান থেকে দুনিয়ার আসমানে চলে আসেন। আল্লাহ এসে বান্দাকে ডাকেন, ও বান্দা, ইয়াকুল বাইতুউনি ফাস্তাজিবা লাহু মাইয়াসালুনি ফাউতিল লাহু মাইয়াস্তাকুল ফাকুরা লাহু। কে আছো ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। ও বান্দা কে আছো আমার কাছে, তুমি কি চাইবা চাও, আমি আল্লাহ তোমাকে দিব। ও বান্দা কে আছো আমার কাছে মাপ চাইবা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। বলেন আলহামদুলিল্লাহ। এটা শুধু শবে বরাতের রাতে না, লাইলাতুল কদরের রাতে না, ঈদের রাতে না, শুক্রবার বৃহস্পতিবার সোমবারের রাতে না। আল্লাহর নবী মহানবী বলছেন এটা 365 দিনে বছর হয়, 365 দিনের রাত্রে আল্লাহ ডাকে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বললেন তাহাজ্জুদ পড়লে ইউ উইল গেট স্পেশাল হেভেন ইন ইওর লাইফ। তাহাজ্জুদ পড়লে স্পেশাল জান্নাত পাবেন, নো ডাউট ইট। মাই ডিয়ার ব্রাদার, রিমেম্বার ইট, দিস স্পেন অফ আওয়ার লাইফ ইজ ভেরি শর্ট। আমাদের জীবনের টাইম কিন্তু খুব শর্ট। এই জন্য দিস ইজ হোয়াই উইল নট ওয়েস্ট এ সিঙ্গেল মোমেন্ট ইন আওয়ার লাইফ। আমাদের জীবন এক মুহূর্ত সময়, এক রাত, একদিন সময় অযথা নষ্ট করা ঠিক হবে না। হাদিসটা দয়া করে শোনেন, পড়েছি আবার পড়ছি। আন আবি মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জান্নাতি গুরাফাইয়ুন জাহিরুন বাতিন মিন জাহিরিয়া। আমার উম্মত জান্নাতের মধ্যে কতগুলো স্পেশাল বালাখানা থাকবে, ভিতর থেকে বাইরে, বাইরে থেকে ভিতরে সব দেখা যাবে। মসৃণ হবে, সুন্দর হবে, চমক লাগানো হবে, লাক্সারিয়াস এবং কমফোর্টেবল হবে, ফেভারেবল পজিশন হবে। আমার উম্মত ওই জান্নাতের স্পেশাল বালাখানাতে কারা থাকবে তোমরা জেনে নাও। আ'আদ্দাল্লাহু লিমান আলালান কালামাত আমাত ওয়াসিমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটা সহিহ বাইহাকিতে আছে। এক নাম্বার, যে ব্যক্তি মানুষের সাথে নম্র ভদ্র ভাবে কথা বলে, অহংকারী মেজাজ নাই, বদ মেজাজ নাই, হিংসুকে মেজাজ নাই,
বহু লোকের অন্তরে হিংসা, বহু লোকের অন্তরে বদমেজাজ, বহু লোকের মনের মধ্যে অহংকার। ঠিক না বেঠিক বললাম? কতগুলো মহিলা দেখেন ভদ্র, নম্র, সাদাসিধা, স্বামী ভক্ত এবং খুব কি বলে স্বাধীনতা ভদ্রতা নিয়ে চলে। আর কতগুলো বলেছে ফ্রি স্টাইল, গর্জিয়াস স্টাইল, আর যাত্রার সাথে ঝগড়া করে আর এমন চিৎকার করে কথা বলে কুত্তা অত জোরে চিল্লাই না। কতগুলো মহিলা আছে যাত্রার সাথে মারামারি করে, ফেতনা করে, আবার কথা লাগায়, ঝগড়া বাঁধায় দেয়। আবার কতগুলো মহিলা আছে খুব ভদ্র নম্র, ওসবের মধ্যে নাই, এমন ভাবেই ঝগড়া করে, করতে করে স্বামীর সাথে ঝগড়া করে, করতে করতে স্বামী বলে তোমার হাড় খাবো, গোস্ত খাবো, চামড়া দেওয়া ডুবডুবি বাজাবো। ওর বাড়তি থাকে, ওরই কামাই খায়, অনেক জিনিসপাতি ভোগ করে, আবার ওর চামড়া দেওয়া ডুবডুবি বাজাইতে চায়। ই ননসেন্স, আল্লাহু আকবার। তবে কুমিল্লা পরিচয় নাই, এদিক দিয়ে ভালো আলহামদুলিল্লাহ। আর যারা আছে তারা ওই কোয়ালিটির কোনো সমস্যা নাই। একটা কথা বলেই নি, টাইম তো 7 মিনিট। বাংলাদেশে 5টা জিনিস চরম হারে বেড়ে গেছে, চরম হারে বেড়ে গেছে। একটা মব জাস্টিস, 2 নাম্বার কিশোর গ্যাং। কিছু শয়তান কোয়ালিটির ছেলে আছে, তারা নামাজ পড়ে না, রোজা করে না, ইসলাম চেনে না, কোরআন বোঝে না, হাদিস বোঝে না, বাপ মাক মানে না, পাড়া প্রতিবেশী মানে না, ভাই বোনকে মানে না, মুরব্বীদেরকে গনে না, যা মনে যায় তাই করে, ছিনতাই সন্ত্রাসী করে, চুরি ডাকাতি করে, চাঁদাবাজি করে, বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকে, জেনা ব্যভিচার করে বেড়ায়। এই কিশোর গ্যাং বাংলাদেশের একটা পয়জন। ভাইজান 2টা গেল। 3 নাম্বার আর একটা জিনিস এই বাংলাদেশে ঘটছে অনবরত, পেপার পত্রিকা পড়লে পাওয়া যায়, টিভির খবর শুনলে পাওয়া যায়, সেটা হলো শিশু ধর্ষণ এবং হত্যা। 3টা গেল। 4 নাম্বার বাংলাদেশে পাইকারি হারে নেশা চালু হয়ে গেছে গো। বড়ই দুঃখ, এমন কোন জেলা নাই, থানা নাই, এমন কোন গ্রাম নাই, পাড়া নাই, এমন কোন শহর নাই, নগর বন্দর নাই যেখানে নেশাখোর নাই। ঠিক বললাম না? ঠিক বললাম? ভাইজান, যে জাতি নেশার মধ্যে ডুববে আল্লাহর গজব হবে, কেউ ঠেকাইতে পারবে না। ভাইজান গো, নেশা মারাত্মক অপরাধ। কার ছেলে নেশা খাইলো, কার মেয়ে নেশা খাইলো, ভাইজান পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ নাই, বাঁচতে হবে, নইলে রেহাই নাই। হাদিসটা পরে বলছি, যেহেতু 6 মিনিট টাইম আছে। ভাইজান আগে কইছি 7 মিনিট, 1 মিনিট তো চলেই গেছে। এইবার শুন, আমি বলছিলাম কয়েকটা জিনিস বাংলাদেশে বেড়ে গেছে। 1 নম্বর মব জাস্টিস, 2 নাম্বার কিশোর গ্যাং, তারপরে শিশু ধর্ষণ, হত্যা, তারপরে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের মারাত্মক পয়জন নেশা। 5 নাম্বার ঘরে ঘরে অলি গলি নারী পুরুষের কাছে বিভিন্ন রকমের গান বাজনা আছে না নাই? বিভিন্ন লাইনে গান বাজনা, ওয়াইফাই লাইন, ডিশের লাইন, ফেসবুক, নেটে, মোবাইলে 3G 4G 5G মোবাইল কিনছেন, বড় বড় মোবাইল বলে আই ডোন্ট লাইক বটন টাচ। হুজুর, ডু ইউ নো ইট, আই এম গোয়িং টু আপার লেভেল। আমি এখন উপর লেভেলে গেছি, আই লাইক মডার্ন টেকনোলজি। এই জন্য হুজুর গো, এখন আমি পছন্দ করি স্ক্রিন টাচ, না ছোটখাটো মোবাইল চলবে না, ল্যাপটপ ইত্যাদি বহু আধুনিক প্রযুক্তির মধ্যে ঢুকে গিয়ে মানুষ গান বাজনার মধ্যে ঢুকেছে। তুই একটা বলি, গানে কয় সাদা তেলে কাদা লাগাই দিলি রে বন্ধুয়া, সাদা তেলে কাদা লাগাই দিলি। আমার গান গান বন্ধু যখন বলিয়া আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে ভাইটা যায়, এ কিন্তু ছেলে আছে, জানেন কিনা জানি না। ভাইজান গো, আবার গান গায় পাঞ্জাবি আলারে মনে বড় জ্বালারে। পাঞ্জাবি আলার কি দোষ হলো আল্লাহ জানে। আবার কয় মনে কি বলে, মনে আর কি বলে, মন পাগল রে গুরু ভজনা। আরে গুরু বিনে শান্তি পাবি না, গুরু নামে আছে সুদা, যিনি গুরু তিনি খোদা, আস্তাগফিরুল্লাহ। আবার কয় কি জানেন, মনের আলো বড় আলো, বাইরের আলো নিবাও রে, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে। আলো টালো চলবে না, কাপড়ও থাকবে না, কি হবে আল্লাহ জানে। এই সমস্ত গান বাংলাদেশে চলে গো। চরিত্র ধ্বংস হয়ে যাবে, চরিত্র ধ্বংসের মেশিন গান বাজনাও, চরিত্র ধ্বংসের মেশিন নেশা খাওয়াও, চরিত্র ধ্বংসের মেশিন অনলাইনে জুয়া চলে, জুয়া খেলাও। ভাইজানেরা বড় আফসোস গো, 5টা কইলাম আর একটা কই নাই। কব শেষ, কিন্তু 5 মিনিট আমাদের 4 মিনিট আছে। ভাইজান
মোট 4 মিনিট বলবো, একটা আছে গো সেটার নাম শুনি মান খারাপ করেন না, আমার কিছু বললেন না। আর একটা জিনিস পাইকারি হারে 90-80% এর মধ্যে ঢুকে পড়েছে বাংলাদেশে। সবাই বলে, কেউ কয় 90% মুসলিম, কেউ কয় 95% মুসলিম। আচ্ছা হলো 90 বা 95। আর একটা জিনিস এমন ভাবে ঢুকে পড়েছে, এই কেন্দ্র করে বহু লোক মারাও গেছে, বহু মহিলাও মারা গেছে। তার নাম হলো, কিছু মনে করেন না, পরকিয়া প্রেম। মিথ্যা বললাম না, সঠিক? ইট ইজ কারেক্ট ওয়ার্ড, নো ডাউট ইট, মাই ব্রাদার, রিমেম্বার ইট, মনে রাখেন। আল্লাহ, এই পরকিয়া প্রেমকে কেন্দ্র করেই হবিগঞ্জে 4-5 দিন আগে সব পেপারে দিয়েছে, তার স্বামী সহ্য করতে না পারে স্ত্রীকে কুবাইয়া হত্যা করছে গো। আমার মহিলা পর কেটে চড়ে গেলে সহ্য করতে না পারি, যার সাথে চড়ছে তার সাথে নিয়ে স্বামীকে জবাই করে। এই ঘটনা অহরহ ঘটতেই আছে, সহ্য করা তো অসম্ভব। এটার কারণ কি? চরিত্র নাই। মাই ডিয়ার ব্রাদার, রিমেম্বার ইট, ক্যারেক্টার ইজ দি ক্রাউন অফ আওয়ার লাইফ, ক্যারেক্টার ইজ দি গ্লোরি অফ আওয়ার লাইফ। চরিত্র যদি হারায় যায়, টুপি মাথার দাঁড় দেওয়া ঘুরে লাভ হবে না, হজ করে লাভ হবে না, দাঁড়িয়ে রেখে লাভ হবে না। চরিত্র বাঁচাইতে হবে গো। 40 বছর আগে একজন গরু চুরি করছে, ওই গরু চোর হজে যাইতেছি, বাপ বলছে বেটা এবার গরু চোর হজে গেল। বেটা বলছে একবারে গরু চুরি করছে, কোনোদিন তো দেখি নাই, শুনি নাই, তুমি কোথায় পাইলাও? যখন গরু চুরি করছিল তুমি তখন হও নাই, 40 বছর চলে গেল, তার চরিত্রের দাগ মুছে নাই। বুঝাইতে পারলাম কথাটা? ভাইজান, চরিত্রে মুদ্দাবি জিনিস, চরিত্র বাঁচাইতে হবে। পরকে প্রেম হারাম। আমার দেশের মুসলমান এত বুকার বুকা গো, বাপে বাপ কয় না, প্রেম কি করে তা জানে? ধর্ম বাপ বানায়, ধর্ম বেটা বানায়, ধর্ম মা বানায়, ধর্ম শ্বশুর বানায়। কত বড় ননসেন্স! যার আর একটা নাই। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে জান্নাত যাওয়া হবে না। আপনকে আত্মীয় বানাইলে এটা তো শরীয়তে জায়েজ নাই, ধর্ম বাপ জায়েজ নাই। পীর ধরলে 3টা কাম করে বাংলাদেশের মুসলমান। পীর ধরলে বাপ বাপ করে, পীর ধরলে মানত করে, পীরের বাজারে চিন্তা করে, যেটা সম্পূর্ণ হারাম। ঠিক না ঠিক? পীরের বাপ বাপ করা যাবে না, পীরের নামে মানত করা যাবে না, পীরের কাছে যাইয়া সেজদা দেওয়া যাবে না। মুহূর্তের মধ্যে ঈমান বরবাদ। ও ভাইজান, 2টা মিনিট চাই নিলাম, শুনতে কি রাজি আছে? কথা বাড়াইলাম না, আল্লাহ যদি আমার কপালে রাখে। আপনার এখানে যদি কোনো দিন আসি, বহু আজ আমার থেকে গেল, শোনাবো ইনশাআল্লাহ। যদি বলেন না হুজুর তোমার কানার হবে না, তাহলে ইট ইজ দি ফার্স্ট ইন মাই লাইফ, ইট ইজ দি লাস্ট ইন মাই লাইফ, নো সমস্যা, নো প্রবলেম। এইবার আসেন শর্টে 2 মিনিট, অনলি 2 মিনিটস আমি শোনাই। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন কাতারাবাল্লাহু আলাইহিমুল জান্নাহ। কি বাস করে বাংলাদেশে কোন ওয়াজে যাবো? আল্লাহু আকবার। যেদিকে যাবো সেদিকে প্রয়োজন। মসজিদ এলাকা থেকে জুতা চোর থেকে সাবধান। আমি রাজশাহী গেছিলাম এক মাহফিলে। কোথায় জানেন? জায়গাটার নাম বলবো আর ভাইঙ্গে বলবো না। চাপাই নবাবগঞ্জ, চাপাই নবাবগঞ্জ এক মাহফিলে গেছি। আমি জোহরের নামাজের জামাত হয়ে গেছে, ট্রেন থেকে নামি মসজিদে ঢুকছি, ওযু করছি, ব্যাগ ট্যাগ নিয়ে ঢুকছি, দেখি যে গেটে লেখা আছে, খুব বড় করে লিখে রাখছে, জুতা চোর ভাই আপনি সাবধান, আর মসজিদে আইসেন না, আপনার মসজিদে নামাজ লাগবে না, দয়া করে আপনি বাড়িতে নামাজ পড়েন। জুতা চোরের চোটে আর জুতা রাখা যায় না। মসজিদের গেটে লিখে রাখছে। যে যুবকই লেখুক আর মুয়াজ্জিন ইমাম লেখুক লেখছে। আমি পড়ে খালি অনেকক্ষণ চিন্তা করলাম, আল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, আহাবুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা। যে মসজিদ বানাইলে আল্লাহ জান্নাতে ঘর বানায়, যে মসজিদে নামাজ পড়তে গেলে আল্লাহ আপ্যায়নের জন্য জান্নাতে ব্যবস্থা করে রাখেন। আর সেই জায়গাতে লিখে রাখছে যে জুতা চোর ভাই তুমি আর মসজিদে আইসো না, তুমি বাড়িতেই নামাজ পড়ো, তোমার অত্যাচারে জুতা রাখা যায় না। একজন কইছে, চাচা জুতা সাবধান, এমনি কিন্তু ঘন ঘন জুতা চুরি হয়, ওই যে লেখা আছে ভালো করে দেখো। কোথায় যাবেন, কোথায় যাবেন? বাংলাদেশে নামাজ পড়লে মসজিদের তালা মারে মুয়াজ্জিন, নামাজ পড়তে ভিতরে দেয় না। ভাই এক জামাত হয়ে গেছে, এখন কোথায় পড়বেন জান না। লাইট আছে, লাইট আছে, সেট আছে, কার্পেট আছে, চুরি হতে পারে, চাকরি যাবে আমার। যে দেশের মুসলমান মসজিদের জিনিস চুরি করে গো, তাহলে চরিত্র কোথায় গেছে? মসজিদের টাকা মারে, মসজিদের কি বলে আপনার অর্থ আত্মসাৎ করে, কবরস্থানের টাকা আত্মসাৎ করে।
মাদ্রাসার টাকা মারে এতিমের জিনিস আত্মসাৎ করে, আছে না নাই?